এবং শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত দিনী ভাই সকল, আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে মোটামুটি বলা যায় তিনটি বিষয় নিয়ে কথা বলি। প্রথমটি হচ্ছে নববর্ষ। এটি হচ্ছে আরবি নববর্ষ। আলহামদুলিল্লাহ, আমরা আবার শুকরিয়া আদায় করি যে অন্যান্য নববর্ষকে কেন্দ্র করে বিশ্বে যেরকম একটা অস্থিরতা, একটা অনিয়ম পরিলক্ষিত হয়, বাংলা নববর্ষ বলুন, ইংরেজি নববর্ষ বলুন, সেই তুলনায় অন্যান্য দেশের সব ইতিহাস আমাদের কাছে নেই। তো আমাদের দেশের তুলনায় বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আজও পর্যন্ত আরবি নববর্ষটাকে এইরকম অরাজকতা এবং বিশৃঙ্খলা হতে রক্ষা করেছে। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন বাকি দিনগুলো এভাবেই সংরক্ষণ করে। এই যে নববর্ষ, বছর আসে বছর যায়, এগুলো একটি ভাবার বিষয়। আমি আর আপনি কিছু সময়ের সমষ্টি, আমি আর আপনি কিছু সময়ের সমষ্টি। প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত আমার আপনার কিছু চলে যাচ্ছে। একটা সেকেন্ড যাচ্ছে মানে কি, আমি চলে যাচ্ছি, আপনিও কিন্তু চলে যাচ্ছে। এইভাবে যদি চিন্তা করে তাহলে দেখা যাবে যে আমি আপনি যদি 50 বছর বা 60 বছরের হায়াত নিয়ে দুনিয়াতে এসে থাকি, তো দেখা যাবে এখন যাদের 50 হয়ে গিয়েছে আর আছে মাত্র, আমরা 50 খেয়ে ফেলেছি, শেষ, আমাদের জীবন থেকে ঝরে পড়েছে। নববর্ষ বলতে কি বোঝায়? নতুন বছর। আসলে যদি আপনি গভীরভাবে একটু উদ্ভাবন করেন, চিন্তা করেন, তাহলে দেখবেন আপনার প্রতিটি মুহূর্তই নতুন। এখানে পুরাতন কোনো আইটেম নেই। আপনার প্রতিটি প্রতিটি বছর নতুন, প্রতিটি মাস নতুন, প্রতিটি সপ্তাহ নতুন, প্রতিটি দিন নতুন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড সব নতুন। এমনটি নয় যে গত বছর আপনার কিছু সেভ করে ব্যাংকে জমা রেখেছিলেন, এবার দেখছেন হায়াত মনে শেষের দিকে, তো আচ্ছা বন্ধ স্টপ করে ওই ব্যাংক থেকে ওই 1 বছরের হায়াত জমা রাখা ছিল, ওটা ব্যবহার করছেন এখন। বিষয়টা এরকম কারণ। তো সবই কিন্তু নতুন। আমরা এমন কিছু নয় যে আমরা এখন পুরাতন কিছু ব্যবহার করছি, নতুনটা রিজার্ভে রেখে দিয়েছি, বিষয়টা তা নয়। তো আমাদের প্রতিটি মুহূর্ত যাচ্ছে, আর যেটা আমরা রিসিভ করছি সবই আমাদের নতুন। পুরাতন চলে যাচ্ছে, ওটা আর কোনোদিন ফিরে আসবে না, ওটা আর কোনোদিন ফিরে আসবে না। এই যে একটা বছর যায়, একটা বছর আসে, আমাদের দেশে যারা ব্যবসায়ী তারা হাল খাতা করে, দেখবেন কার্ডে লেখা থাকে শুভ হাল খাতা। শুভ এটা হচ্ছে বাংলা শব্দ, হাল এটা হচ্ছে আরবি শব্দ, আর খাতা এটা সম্ভবত উর্দু ও ফার্সি শব্দ। খাতা, শুভ মানে তো সবাই বুঝতে পেরেছে, কল্যাণ কামনা করছে যে এই হাল খাতাটা যেন শুভ হয়। আর হাল এটা হচ্ছে আরবিতে যে 3টি কাল আছে, মাদি, মুস্তাকবিল আর একটা হাল, মানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। এই হাল হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমান। তাহলে শুভ হোক বর্তমান খাতা। হাল খাতা, হাল মানে বর্তমান, আর খাতা মানে যেটা হিসাবপাতি, যেটা আপনারা রেখেছেন, রেকর্ড রেখেছেন, সেটা হলো খাতা। তাহলে যেন বলছেন যে এই বছরের নতুন খাতাটা যেন শুভ হবে, এখানে যেন বেশি বাকি পড়ে না থাকে। তো এটা করা হয় কেন? মানে ব্যবসায়ীদের একটা সময় থাকে, হয়তো বা বৈশাখ মাস বাংলা হিসাবে যারা করেন, ইংরেজি মাস হিসাবে ডিসেম্বরে শেষ করে দিবেন, জানুয়ারি থেকে আবার নতুন লেনদেন শুরু হবে। ধরুন আপনি একজন ক্রেতা, একজন মালিকের কাছে 10 লাখ টাকা বাকি করেছেন, এই হাল খাতার দিন আপনি 8 লাখ টাকা তাকে দিয়ে দিবেন। তখন তিনি ওটাকে পেড লিখে বাকি 2 লাখ টাকা সামনের নতুন খাতায় এটা যোগ হবে, আব্দুর রহমান 2 লক্ষ টাকা পূর্ব থেকে।
এই যে নতুন করে শুভ হাল খাতা, নতুন খাতা শুরু। তাহলে একজন ব্যবসায়ী যারা ব্যবসা করে তারা 1 বছর ব্যবসা করার পরে একটু অনুসন্ধান চালিয়ে দেখেন বা অবজার্ভ করে দেখেন, যে পর্যবেক্ষণ করে দেখেন আমার এই ব্যবসাতে উন্নতি আছে না অবনতি আছে, আমারটা সামনের দিকে যাচ্ছে না মূলধনই আমি আসলে সব শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে সচেতন ব্যবসা। যদি উনি দেখেন যে না এই ব্যবসাতে আমি মোটামুটি লাভের দিকে আছি, ঊর্ধ্বমুখী আছি, তাহলে এটা উনি ধরে রাখার চেষ্টা করবেন, আরো কি করে বাড়ানো যায় সেটা চেষ্টা করবেন। কিন্তু যদি দেখা যায় অধোমুখী, তাহলে হয়তো বা এটাকে উত্তরণের চেষ্টা করবেন, না হলে বিকল্প ব্যবসার চিন্তা ভাবনা করবেন যে এই ব্যবসা মনে হয় আমাকে মানাচ্ছে না, আমাকে মনে হয় অন্য কিছুই করতে হবে। তো এটা যদি দুনিয়ার ব্যবসায়ের ক্ষেত্রে হয়, তা আমি আপনি যারা আল্লাহর সাথে ব্যবসা করছি, আমাদের ব্যবসা কার সাথে? আল্লাহর সাথে। সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এবং অনেক আয়াতেই বলেছেন। যেমন সূরা সফে আল্লাহ বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না, যে ব্যবসাটি তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তো ব্যবসা কি করে আযাব থেকে রক্ষা করে? হ্যাঁ, বাস্তবিক ব্যবসা আযাব থেকে রক্ষা করে না। ব্যবসা আপনার কি আযাব থেকে রক্ষা করে? আপনার পরনের কাপড় না থাকলে একটা আযাব, আপনার পরিবারের পরনে কাপড় না থাকলে একটা আযাব, সন্তানদের ভালো পোশাক না থাকলে এটা একটা আযাব। তো এই আযাব কিসে দূর করে? আপনি ব্যবসা করে ভালো কাপড় কিনে নিলেন, পরিধেয় বস্ত্র না থাকা যে একটা আযাব, সেই আযাব থেকে আপনি রক্ষা পেলেন। আপনার ক্ষুধা একটা আযাব, আপনার পিপাসা একটা আযাব, জ্বালা যন্ত্রণা, কিসের? ব্যবসা করছে, কামাই হচ্ছে, আর ক্ষুধার আযাবটা নাই, পিপাসার আযাবটা নাই, অর্থনৈতিক সংকটের কারণে যেটা হতো সেটা আর নাই। এইভাবে যাওয়া আসা একটা আযাব, আপনি এয়ার কন্ডিশন গাড়িতে যাওয়া আসা করছেন, আযাব কমে গিয়েছে। তাহলে ব্যবসা কি করে? আপনার আযাবকে, আপনার কষ্টকে লাঘব করে। কোনো ক্ষেত্রে হয়তো বা কষ্ট আছে, কিন্তু অন্যান্য আদার সাইডে দেখা যায় কি এটা কষ্ট দূর করে। তাহলে ব্যবসা হচ্ছে কষ্ট দূর করার হাতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন যে আমি কি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না, যা আল্লাহর আযাব, মরণের পরে যে কঠিন আযাব আছে সেই আযাবগুলো থেকে রক্ষা করবে। আজকে আমরা সেই ব্যবসা বা অপেক্ষা করি দুনিয়ার যেটা সাময়িক একটু ক্ষুধা, সাময়িক একটু পিপাসা, সাময়িক একটু বসবাসের কষ্ট দূর করা, সাময়িক একটু যোগাযোগের কষ্ট দূর করা, এই কষ্ট দূর করার জন্য আমরা মরি, আমরা জান প্রাণ সময় সব কোরবানি করে যাচ্ছি। কিন্তু যেটা মূল ব্যবসা আমাদের, যেটা মরণের পরে কাজে রাখবে যে ব্যবসাটা, ওই আযাব থেকে বাঁচার জন্য যে ব্যবসা, সেটা আমরা কয়জনে কতটুকু করছি, কিভাবে করছি, কত সেটা নিজেই আত্মসমালোচনা করলেই বোঝা যাবে, কাউকে এটা বলার প্রয়োজন হবে না। তো আমরা কিন্তু ব্যবসা লেনদেন আল্লাহর সাথে করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। আল্লাহ বলছেন, আল্লাহ মুমিনদের জান এবং মাল দুটো জিনিসই কিনে নিয়েছে। এখন আপনি তো পরের অনুগ্রহে চলছে, আপনার জানেরও বিক্রি হয়ে গেছে, মালেরও বিক্রি হয়ে গেছে। কিনে নিয়েছেন কে? আল্লাহ নিজে বলছেন আমি কিনেছি। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইশতারা, কিনেছেন। কিনবেন বললে ইয়াশতারি বলতেন, ইয়া দিয়া বলতেন, আলিফ দিয়া বলতেন না। তো ইন্নাল্লাহা সায়াশতারি, আল্লাহ অচিরেই কিনে নেবেন। আল্লাহ কিন্তু তা বলছেন না, পাস্ট টেন্স ব্যবহার করছেন, অতীতকালীন শব্দ। ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয় ক্রয়টা সম্পূর্ণ করেছেন। মানে লেনদেন বাকি আছে, কিন্তু ওই যে মৌখিক যে কথাবার্তা সব কমপ্লিট। তা আল্লাহ আপনি আল্লাহকে জান দিবেন, মাল দিবেন, বিনিময়ে এটা হলো আপনার পণ্য, মূল্য হবে আল্লাহর কাছে, সেটা হচ্ছে জান্নাত। আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। হস্তান্তরটা কখন হবে? সেটা হচ্ছে জিহাদের ময়দানে, কথা আল্লাহ বলছেন যে জিহাদের ময়দানে লেনদেনটা কমপ্লিট হবে। মুমিনরা হয় জান্নাত দুটোই দিয়ে আসবে সেদিন, অথবা একটা দিয়ে আসবে, জান দিয়ে আসবে, নাহলে মাল দিয়ে আসবে, এই কোন না কোন একটা কিছু সেদিন দিয়ে আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার যেটা দেওয়ার সেটা তো উনি রেখে দিয়েছেন, আপনি গেলেই সেটা পেয়ে যাবেন, মূল্যটা জান্নাত। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেহেতু আমরা ব্যবসা করছি, বিগত বছর আর এই বছরটার মাঝে একটু কম্পেয়ার করা,
যে আমার ইবাদতের ব্যবসাটা, ইবাদত যে ব্যবসা আমি আল্লাহর সাথে করি, সেই ব্যবসাটা গত বছরের তুলনায় এই বছরটা কেমন যাবে, কেমন করা উচিত, গত বছরটা একটু পর্যবেক্ষণ করুন, একটু পিছন দিকে তাকান। গত মুহররম মাসের 1 তারিখ থেকে এবার জিলহজ মাসের 29 বা 30 তারিখ যেটা গিয়েছে, এই 354টা দিন আপনি পেয়েছিলেন। আরবি মাস ইংরেজি মাসের যে 11 দিন কম, ইংরেজি হচ্ছে 365 আর আরবি হচ্ছে 354 দিন। এই 354 দিনে আপনার উপরে সালাত ফরজ ছিল কত? কে বলতে পারে? 1770। 1770 প্রতিদিন 5 ওয়াক্ত, তো 30 দিন যদি ধরেন 150 ওয়াক্ত হয়, সেই হিসাবে ক্যালকুলেশন করলে 1770 ওয়াক্ত সালাত আপনার উপরে ফরজ ছিল। তো যারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত পড়ছেন, তারাও চিন্তা করবে যেভাবে পড়া দরকার ছিল সেভাবে হয়েছে কিনা, জামাতের সাথে কয় ওয়াক্ত হয়েছে আর কয় ওয়াক্ত হয়নি। তাহলে ব্যবসাটা লস হয়েছে কেমন? যদি জামাতের সাথে পড়ে থাকে তো 27 গুণ সব বেশি পেয়েছে, অর্থাৎ একা একা পড়লে আপনি পাচ্ছেন হলো 1 টাকা। এটা একটু আমি পরিমাণটা বেশিতে নিয়ে গেলে বুঝলে ভালো হয়, 1 লাখ পেতে। হ্যাঁ, আর এখন জামাতে পড়লে 27 লাখ পাবে। তো এইরকম কত 27 লাখ আপনার ছুটেছে, ব্যবসাটা ধস নামছে না, একটা পুকুর চুরি হয়ে গেছে। তাহলে জামাতের সাথে হয়েছে কত আর জামাত ছাড়া হয়েছে কত, ব্যবসাটাকে দুই ভাগে, এই সোলারটাকে শুধু 2 ভাগ করে দেখেন, অনেক কম বেশি হয়ে গেছে। আর প্রথম কাতারে হয়েছে কয়, আর ওই চিন্তা চাপায় কোন আকাঙ্ক্ষিতে লাস্টের দিকে কয়, তার থেকে উলা পেয়েছে কয়, আর তার যে উলা পায়নি কয়। দেখা যাবে যে বিশাল বড় ধস নেমে আছে আমাদের, আমরা যারা 5 ওয়াক্ত সালাত পড়ছি তারা, এবং কার মন কতটুকু ছিল সালাতে, এই হিসাব নিতে গেলে তো মাঝে মাঝে আমাদেরই মনে হয় সালাত শেষ করে এই সালাত আল্লাহ নিয়ে কি করবে। হ্যাঁ, নিজে কি দীক্ষা দিতে মন চায় যে এই সালাত দিয়ে আল্লাহ কি করবে, এটা কেন নিবে আল্লাহ। আমি নিজেই তো সাক্ষী যে আমার সালাত তো আমার মন ছিল না, আমি তো সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ালাম, সালামের সময় শুধু মনে রাখি সালাম চলে আসছে, এটা আমার তো খেয়ে নিতে, আমি সালাতে ছিলাম। এই সালাত আল্লাহ কেন নিবে, কি দরকার, আমার তো এমনি দরকার। তো এইভাবে যদি চিন্তা করেন যে আমরা যারা 5 ওয়াক্ত সালাত পড়ি, এই একটি বছরের 1770 ওয়াক্ত সালাতের এই ক্যালকুলেশনটা আপনি করে নিন। আওয়াল মানে জামাতের সাথে কটা পেলেন, জামাত ছাড়া কত, আওয়াল প্রথম কাতারে কত, অন্যান্য কাতারে কত, তাকবীরে উলা ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আপনি বলতে পেরেছেন আল্লাহু আকবার, এটা কত, নাকি ওই যে রুকুতে যাওয়ার সময় দৌড়ে এসে রুকু ধরেছি, এটা কত, হিসাব করে দেখা যাবে যে এখানে আমরা অনেক মসে আছি। আর যারা সালাত পড়ছেন না, শুক্রবার শুধু শুক্রবার সাপ্তাহিক হাজিরা দিচ্ছেন, তারা এই প্রতি মাসে যেখানে 150 বার মসজিদে এসে হাজিরা দেওয়ার কথা ছিল 150, সেখানে আপনার হাজিরা আছে মাত্র 4টি, 4 7 28, 4টি হাজিরা আছে। যেখানে এই অফিসে হাজিরা দিতে হবে আপনাকে 150 বার, সেখানে আপনার হাজিরা হচ্ছে মাত্র 4টা। আচ্ছা, আপনি অফিসের মালিক, আপনার কোনো কর্মচারী এইরকম ডিউটি করে, কি করবেন তার ব্যাপারে, কি সিদ্ধান্ত নেবেন? একটু থিয়েটারে বসবেন যে কি সিদ্ধান্ত নেওয়া যায়, চিন্তা ভাবনা করবে রাখা যায় কি না, মানে রাখা যায় প্রশ্নই এখানে আসে। মানুষের 4 দিন অ্যাবসেন্ট থাকলে তখন এটা চিন্তা করা যায় যে 150-র মধ্যে 4 নাই, আচ্ছা ঠিক আছে, দেখো সামনের মাসটা দেখো যায় কি হয়। কিন্তু সেখানে আপনার 4 আছে 146ই নাই, এটা কোনো তুলনার মধ্যেই পড়ে না। তাহলে কি অবস্থা হবে, ওই মানে আমরা ওই যারা শুধু সপ্তাহে পড়ছি তারা কত বড় লস হয়েছে আমাদের ব্যবসাটা, চিন্তা করে দেখে। এভাবে যারা পড়ছেনই না, 10 বছর ধরে পড়াই হয়নি, এখন পর্যন্ত সন্তানের বয়স 30 হয়ে গেছে, 40 হয়ে গেছে, পড়া শুরুই হয়নি, ওই 2 ইচ্ছা, তাহলে কি অবস্থা আমাদের
এগুলো একটাই বদল, শুধু সালাতের কথা বোঝা না। বাকি আপনি সওম শুরু করুন, যাকাত শুরু করুন, পিতা মাতার সেবা করুন, প্রতিবেশীর হকের ব্যাপারে বলুন, স্ত্রীর হক, ছেলে সন্তানদের হক, এইভাবে নিজের হক, সবগুলো মিলিয়ে দেখবেন আমাদের গত বছরের ব্যবসার অবস্থাটা খুব হালতে আছে। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগেই তোমরা নিজেদের হিসাব নিজেরা কমপ্লিট করে রাখো। অডিট হবে এবং সব শক্তিশালী কমিটি দিয়ে টিম দিয়ে অডিট হবে, তাই না? এখানে কোনো রকমের ফাঁকিবাজি করার সুযোগ থাকবে না। সেই অডিটের আগে নিজের জীবনটাকে আবার একটু শুধরিয়ে নিই। তো যা হোক, বিগত বছরের জন্য যেটা হয়ে গিয়েছে সেটাও এখন কারেকশনের উপায় কি? বেশি বেশি তাওবা, বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইটুকু কমপক্ষে যারা বড়টা পারেন না, কমপক্ষে এইটাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহ কি খুব বেশি ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবিরা গুনাহ ছিল ছোটখাটো দুই একটা ভুল ত্রুটি হওয়ার সাথে সাথে আল্লাহ আবার কারেকশন করেও দিয়েছে। সেই নবী দিনে ৭০ থেকে ১০০ বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর আমাদের গুনাহ তো নাকের ডগায় থই থই করছে, চলতে ফিরতে উঠতে বসতে মনের মানে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো গুনার ভিতরে যেন আমরা হাবুডুবু খাচ্ছি। আমাদের তাহলে এটা ক্লিন করা দরকার। আমরা কাজ করার পরে গোসল করে যেমন ক্লিন হই, এই আস্তাগফিরুল্লাহ এগুলো বলে আমাদের ক্লিন হওয়া দরকার। এই জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চলছেন ফিরছেন বসে আছেন মোবাইল টিপছেন, এটা আবার মনে পড়ে গেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন ৪-৫ দরকার ভুলে গেলেন কেন? ওই নিজেকে শাস্তি দিতে হয়। আরে এতক্ষণ পরে আস্তাগফিরুল্লাহ মনে পড়ছে, আগে বলি নি ১০ মিনিট আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মনে আসলো না, দেরি হলো কেন? তাহলে পরে আপনি মাঝে মাঝে এমনি মনে পড়বে, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিনে রাতে ২৪টা ঘন্টা, তাই না? ২৪টা ঘন্টা, তো প্রতি ঘন্টায় যদি এক মানে ৩ বার করে আস্তাগফিরুল্লাহ হয়, তাহলে কত হয়? ৩-২৪ ৭২ হয়। তো রাসূল বলছেন ৭০ থেকে ১০০, তার মানে প্রতি ঘন্টায় কমপক্ষে ৪ বার আস্তাগফিরুল্লাহ। এখন যদি আমরা যে ঘুমের যে ঘন্টাগুলো বাদ দিয়ে দিই, ঘুমের সময় তো আপনি ঘুমিয়েছিলেন, ওরা তো ৮ ঘন্টা বাদ দিয়ে দিবেন, থাকে ১৬ ঘন্টা। এই ১৬র ভিতরে আপনাকে ১০০ বার আস্তাগফিরুল্লাহ কমপক্ষে। নবী যদি ১০০ বার বলে যারা গুনাহ নাই, তা আমার আপনার তো ১০০০ বার এখানে বলা দরকার। কিন্তু এই অনুভূতিগুলো আমাদের আসছে না। আমরা যে অপরাধী এটাও যদি ভুলে যাই, তাহলে তো বিপদ হয়ে যাবে। একটা খুনি যদি নিজেকে খুনি মনে না করে, তাহলে তো মুশকিল। বড় অপরাধ করার পরে যদি একটু কমপক্ষে অনুভূতি থাকে, আল্লাহ সরি আমি ভুল করছি, আল্লাহ আমার মাফ করে দিও, তাও একটা পয়েন্ট এর মধ্যে খাতের মধ্যে পড়ে। এই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই জন্য আস্তাগফিরুল্লাহ এগুলো বেশি বেশি পড়া। ফরজ সালাতে ঘাটতি হয়েছে, নফল সালাত এই বছরটা, সামনের বছরের নফল সুন্নাত এগুলো বেশি বেশি একটু পড়া। বেশি বেশি মানে সুন্নাতের আবার দলিলের বাইরে যে না ওই বেশি বুঝায়নি। হয়তো গত বছর শুধু ফরজটা করেছে, তারই ঘাটতি আছে, তাই এবছর টার্গেট নিয়ে কমপক্ষে ১২ রাকাতের সুন্নাত আছে, ওই সুন্নাতটা আমি এবার সংরক্ষণ করব। পারলে তাহাজ্জুদটা যারা পারি করি, যারা সালাতুল জোহা করি, যারা ইশরাক পারি, যারা মাগরিব থেকে এশা কিছু সময় আছে ওপেন, আপনি যত রাকাত মন চায় ধীরে স্থিরভাবে পড়তে পারেন। মাগরিব থেকে এশা, জোহর থেকে আসর, এই যে ফজর ওই নিষিদ্ধ সময় পার হয়ে গেলে জোহর পর্যন্ত এই কিছু সময় আছে, আপনি ইচ্ছা মতো সালাত আদায় করতে পারেন। শুধু সালাতই তো ইবাদত নয়, এটা আমরা বেশিরভাগ উদাহরণ হিসাবে এটিকে টেনে নিয়ে আসি, কারণ ইমানের পরে আমলের মধ্যে এটি সর্বপ্রথম আল্লাহ উল্লেখ করেছে। বাকি আপনি যেগুলো জিকির আজকার এগুলো বেশি বেশি করবেন, যাতে করে আপনার আমল নামাটা ভরাট হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুহররম মাস, আল্লাহ কোরআনে যেটা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহর নিকটে মাসের সংখ্যা কত? 12টি। কখন থেকে এই 12টি গণনা শুরু হয়েছে? আল্লাহ বলছেন যেদিন থেকে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এর মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস।
মনে রাখার সহজ বুদ্ধি হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বছরের শেষের দিক থেকে যদি শুরু করি তাহলে মনে রাখাটা সুবিধা। যুলকায়দা, যুলহিজ্জা, মুহররম, তাহলে বছরের শেষের দুইটা আর পরের বছরে একটা, এই হলো তিনটা লাগাতার। আর রজব, রজব মাসটা রজবে মুদর, রজব মুদর, মুদর মনে রাখার দরকার নেই। আল্লাহ রাসূল বলেছেন কারণ একটা আছে, মানে মুদর গোত্রের লোকেরা এই মাসটাকে কখনো তারা নড়চড় করতো না। আর বাকি অন্যান্য গোত্ররা এই মাসটায় তো যুদ্ধ করা নিষিদ্ধ, তখন ওই শাবান, রজব তারপরে শাবান আসে, ওই রজবকে শাবান ধরে নিয়ে রজবকে পিছনে নিয়ে যায়, যুদ্ধ করার দরকার তো, এটা শাবান মাস, শাবান মাস যুদ্ধটা শেষ করে দিয়ে পরের মাসে এটা রজব মাস, পরের বছরে আবার রজবকে আর রজবের জায়গাতে নিয়ে আসে। বুঝতে পেরেছে? ওরা সুবিধা বা চিন্তা পারে, কিন্তু মুদর গোত্রের লোকেরা তারা এই মাসটাকে কখনোই চেঞ্জ করবে না, আল্লাহ যেভাবে রাখছে ওইভাবেই রাখবে। আরো দোষ ত্রুটি তাদের আছে, কিন্তু এই হুকুমটা তাদের ছিল। তাহলে মাস কয়টি হলো? চারটি। হারাম মাস, হারাম মাস মানে কি? হারাম মানে সংরক্ষিত মাস। এই যে আমরা যে হারাম বলি, এই জিনিসগুলো যদি না বোঝেন প্যাস লেগে যাবে। হারাম শরীফ, আমরা বলি হারাম শরীফ, হারাম আবার শরীফ হয় কি? হারাম তো হারাম, কিন্তু আমরা মক্কা মদিনাকে কি বলি? আল হারামাইন আশ শরীফাইন, দুই হারাম, হারামাইনকে দুই হারাম, হারাম শরীফ। হারাম মানে সংরক্ষিত, যেটা আল্লাহ হারাম করে দিয়েছে সেটা আল্লাহ সংরক্ষণ করেছেন, তোমরা এখানে যাবা না, নিষিদ্ধ এলাকা, সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ, সেনাবাহিনীর ব্যারাকে এলাকা থেকে। বুঝতে পেরেছেন? আর যেটা মক্কা মদিনাকে হারাম বলা হয় কেন? হারাম হচ্ছে সংরক্ষিত এলাকা, এখানে অনেক হালাল কাজও করা যায়। আবার ঘাতককে পেয়ে গেছেন, এখানে হত্যা করা যাবে না, এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। এখানে গাছের ডাল কাটা যাবে না, এখানে কোনো পশু পাখি শিকার করা যাবে না। যেগুলো অন্য জায়গায় করা যাবে, কিন্তু এই এলাকায় এটাও করা যাবে না। এই জন্য এটার নাম হচ্ছে কি? হারাম। আমরা অনেক সময় আপনাদেরকে বলি না মুহতারাম কেমন আছে, এই মুহতারাম শব্দটা কিন্তু হারাম শব্দ থেকেই গঠিত, মানে সম্মানিত। আপনার ইজ্জত সম্মান আমার কাছে সংরক্ষিত, সেজন্য আমি বলি কি মুহতারাম। তো হারাম মাস বলতে সম্মানিত মাস, সংরক্ষিত মাস। অন্যান্য মাসে যুদ্ধ বিগ্রহ করার অনুমতি আছে, প্রয়োজনে করবেন, কিন্তু মুসলিমদেরকে বলা হয়েছে এই 4 মাসে আগ বাড়িয়ে কোনো অমুসলিমদের উপরে হামলা পরিচালনা করবে না। তবে যদি কাফেররা তারা এটাকে ফলো না করে অ্যাটাক করে বসে, মুসলিমরা সেটার জবাব দিবে। তো এই যে 4টি মাস, এই 4টি মাসের কথা কোরআন এভাবে সুস্পষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধুমাত্র একটি মাসের নামই কোরআনে পাবেন, সেটার নাম কি? রমাদান, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বাকি আর কোনো মাসের কথা কোরআনে উল্লেখ করা হয়। এখন যারা এই যে আমাদের ভাইদের মাঝে কেউ আছে কোরআন মানবেন, হাদিস মানবেন না, তারা এখানে পুরোটাই ধরা খায়। এই 12 মাসের নাম তারা কোথেকে বের করবে? কোরআন হাদিসে, হাদিস ছাড়া এটা বের করার কোনো উপায় নাই। শুধু কোরআন মানবেন মানে কি? এটা হচ্ছে তাদের ভুলই। অন্যথায় আল্লাহ কোরআনে তো রাসূলকে মানার কথা বলছেন কিনা, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা নিয়ে এসে তা নাও, লুফে নিয়ে নাও। রাসূল যেটা আনবেন ওটা বিচার করার সময় নেই আপনার। চোখ বন্ধ করে নিতে হবে, চোখ বন্ধ করে দুইজনের কথা নিতে হয়, একজন হচ্ছে আল্লাহ আর একজন হচ্ছে রাসূল। এই দুইজন এটা চোখ বন্ধ করে দিবে, কারণ তারা ব্যক্তির স্বার্থে কখনোই আপনাকে ব্যবহার করে না। যা তারা বলে, যা তারা নিষেধ করে, সবটুকু কল্যাণ আপনার দিকেই ধাবিত। এই জন্য এই দুজনের কথা বুঝে নেবেন, পেলেই খুশি হয়ে নিয়ে নেবেন। তো যা হোক, তাহলে এই আয়াতে 4টি হারাম মাসের কথা বলা হয়, সেটা জানতে হবে। এই 4টি মাসের বিধান আপনাকে মানতে হবে। এই 4টে মাস যদি আপনি বের করতেই না পারলেন তো মানবেন কি করে? তো যা হোক, এটা হচ্ছে আমার 3টি বিষয়ের একটি বিষয় ছিল। বাকি এই বিষয়ে আরো অনেক কথা বলা যেত, এর মধ্যে সময়ের বিষয় আছে, যেহেতু নববর্ষ মানে সময়ের সাথে সম্পৃক্ত। তো আমার কাছে মনে হচ্ছে ওই যে ডিসেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বর, আমরা এটা প্রথম সপ্তাহে আসি না, ডিসেম্বর মাসে অথবা বৈশাখের কোনো এক সময় মনে আমরা আলোচনাটা করেছি। এই জন্য আমি এখানে আর বাকিটুকু রিপিট করছি না, ততটুকু প্রয়োজন মনে করেছিলাম সেটুকু বলেছি। বাকি এটুকুই শুধু মনে রাখবেন, যেটা আগে বললাম যে আপনি আমি সারাক্ষণ বলে যাচ্ছি, এটা মনে রাখবেন।
আমি আপনি সারাক্ষণ বলে যাচ্ছি। একজন মুফাসসির তিনি তার তাফসীরে লিখেছিলেন যে আমি সূরাতুল আসরের তাফসীর বুঝেছি বাজারে গিয়ে। তো বাজারে গিয়ে তাফসীর বোঝার জায়গা। তো উনি লিখছেন আমি বাজারে সূরাতুল আসরের তাফসীর বুঝেছি বাজারে গিয়ে। কেন? তো দেখছি একজন বরফ বিক্রেতা, আইস যাকে বলেন আপনারা, আর কি নাম আছে মনে হয়, আইসক্রিম, মালাই, বরফ, জমাট বাঁধা। তো সে চিৎকার করে বলছে, ভাইরা আমার পণ্য নিঃশেষ হয়ে যাওয়ার আগেই আমার কাছ থেকে কিনে নেন। তো উনি মানে বরফটা, আইসটা যদি কিছু সময়ের মধ্যে বিক্রি করে ফেলে তাহলে জমাট বাঁধা থাকে, মানুষ নিবে খাবে। কিন্তু যদি এটা কিছু সময় পার হয়ে যায় তাহলে ওই বাক্সের ভিতর সব গলে পানি হয়ে যাবে। ওই পানিটি কেউ আর নিবে? ধরুন উনি 500 টাকা দিয়ে আইস কিনে নিয়ে আসছে, বিক্রি করে হয়তো 600-700 টাকা তার হতো সময়ের মধ্যে যদি বিক্রি করতে পারে। কিন্তু হঠাৎ করে ঠান্ডা পড়ে গিয়ে মানুষের আইস খাচ্ছে, তো ওর বাক্সের ভিতরে আর কতক্ষণ থাকবে? আস্তে আস্তে গলে পানি হয়ে গেল। ও যে 500 টাকার মাল নিয়ে আসে, ওই পুরো 500 টাকায় মাল এর ভিতরে আছে না বাইরে চলে গেছে? কিন্তু এর কি আর 500 টাকার দাম আছে? না। তার মানে কি শেষ হয়েছে? মাল তো আছে, শুধু তরল আর গরম, এই পার্থক্য। তার মানে এখানে মাল বলতে সময় ছিল যে মন ভর ওটা পাস হয়ে গেছে, সময়টা বাক্স থেকে আউট হয়ে গেছে। কারণ সময়ের মধ্যে ছিল, জমাট বাঁধা ছিল, মানুষ নিয়ে খেত। এখন মাল আছে কিন্তু সময়টা চলে গেছে, এই জন্য আর এই মাল চলছে না। মালের মূল ধন যেটা সেটা প্রস্থান করেছে, সেটা হলো সময়। তো উনি বলছেন যে আল্লাহ যে আসর সময়ের কসম করলে, যুগের কসম করলে, কারণ তো এইটা আমার আপনার এই সব কিছু দালান কোঠা ঘর বাড়ির সব কিছুর মূল টেম্পার হচ্ছে সময়। সময় পাস হয়ে গেছে, বিল্ডিং দেখবেন ধসে পড়ছে, এমনি এমনি ভূমিকম্প লাগবে না, পাস হয়ে গেছে। কলা কিনে নিয়ে আসছে, 3 দিন খাননি, দেখবেন যে কলাটা কালো হয়ে গিয়েছে। ও কলা তো যায়নি, কলা তো ওখানে আছে, কি চলে গেছে? সময় চলে গেছে। শাক নিয়ে এসেছে, শাকের টেম্পার সবচেয়ে কম আল্লাহ দিয়ে রাখছে। হ্যাঁ, দুপুরের মধ্যে রাতের মধ্যে না করলেই আর খেতে পারবে না, টেম্পার শাক তো আছে, কি চলে গেল? সময় চলে গেছে। আপেল একটু টেম্পার বেশি, ওটা 2-4-5 দিন, 1 সপ্তাহ যাবে। এইভাবে সব কিছুর মূল ধর হচ্ছে সময়। সময় চলে গেলে সৃষ্টি জগৎ সব ধ্বংস হয়ে পড়বে। এই জন্য আল্লাহর যে জীবন, এটা কিন্তু সময় না। এগুলো বলতে গেলে আমার মাথা আউলিয়ে যাবে, বুঝতে পেরেছে? আল্লাহ যেখানে থাকেন ওটা কোনো জায়গাও না। আল্লাহ যে সময়ের পড়াশোনা সময়ও না, কারণ জায়গাও সৃষ্টি, সময়ও সৃষ্টি, আল্লাহ সৃষ্টির বাইরে। এটা যদি বুঝতে পারে তাহলে আল্লাহকে চিনতে পারবেন তিনি কি। বুঝতে পেরেছে? তা আল্লাহ যেহেতু সময় ধ্বংস হয়ে যায়, তা আল্লাহ সময়ের বাইরে, যা ধ্বংস হবে ওটার বাইরে। হ্যাঁ, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই যে আমার আপনার যে জীবন থেকে একটা আইস যখন খাচ্ছেন, মানে দিচ্ছেন, করে আস্তে আস্তে কমে যাচ্ছে না। এই মোটা দেখে কিনলেন, কয়েক চারটি দিলেন, দেখছেন মাথাটা চিকন হয়ে গেছে। তার মানে ওইরকম মনে করে আমার আপনার জীবনটা চিকন হয়ে যাচ্ছে। যেদিন আসলাম সেদিন 60 বছর এরকম মোটা হয়ে আসছিলাম, এখন আস্তে 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 দেখা যায় যে এখন এইটুকু আছে, আর 10 বছর সেটা খেতে খেতে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, এই জন্য আরবিতে আরেকটা প্রবাদ বাক্য আছে, আল ওয়াক্তু কাসাইফি ইল্লাম তাকতাহু কাতাআ। সময় হচ্ছে তলোয়ারের মতো, কশি। হ্যাঁ, তুমি যদি ওই সময়টাকে ব্যবহার না করো, সময় তোমাকে ব্যবহার করো। সময় তোমাকে, এই যে এটা কেসি নেন, আর এই যে একটা হয়তো আপনি কাগজ নিচে হাতে এরকম কাটছে এখন থেকে শেষ হয়ে গেছে। তার মানে ওই বাকিটুকু জীবন থেকে ঝরে পড়ে গেছে। তো ওই জায়গায় যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাত কিছু করতেন, ওর মধ্যে রেকর্ড থাকে, কিন্তু ফাঁকা, তাহলে জীবন থেকে ওই সময়টুকু ঝরে পড়ে গেল, কোনো কাজে আসে। এই জন্য কিয়ামতের দিন একজন আরবি সাহেবের বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন বেশিরভাগ মানুষই কিয়ামতের দিন শুধু হাসারাত, আসাফাত, ওয়াইলাত, আর মানে খাসারাত, মানে আফসোস আফসোস, অনুশোচনা, মানে এইটা ছাড়া মানুষের কিছুই থাকে। হাই, কেন এটা করতে গেলাম, কেন এটা করলাম,
এই শুধু হামুদাস করতে থাকবে মরণের পরে কিয়ামত। সেই দিন আসার আগেই আমরা একটু সাবধান হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকে দ্বিতীয় বিষয়টি শুরু করতে চাই। এটা মৌসুমী, তো এই জন্য বলছি। মহরম মাসে হয়তো খোদবা আজকে আপনারা শুনেছেন। মহরম মাসে আমাদের করণীয় বর্জনীয়। এই মহরম মাসকে নিয়ে পৃথিবীর মানুষ বা আমাদের বাংলাদেশের মানুষ মোটামুটি 4 ভাগে বিভক্ত হয়ে আছে। একদল আছে একদম নির্লিপ্ত, মহরম কখন আসলো আর গেল কোনো অনুভূতি নেয়, গাফিল, উদাসীন। বুঝতে পেরেছে? কিছু মানুষ আছে এই গ্রুপে। আর যারা আপনাদের মতো মানুষ কিছুটা সচেতন, খোদবা শুনছেন, ভুলে গেছিলেন, খোদবাটা শুনলেন, মনে পড়ছে সমস্যা, আমার কিছু কাজ আছে, একটা ব্রিফিং হয়, খোদবা মানে একটা ব্রিফিং, একটা কিছু ভুলে গেছিলেন, এই মাসটা মহরম, আচ্ছা বুঝতেই পারিনি, তার আমার কিছু কাজ আছে। সুন্নাহ সম্মত যে কাজটি সেটা হলো কি, এই যে আগামীকাল এবং পরশু 9 এবং 10 2 দিন সওম পালন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আই কাফারা সানাতাল্লাতী ক্বাবলাহু। এই মুহররমের এই দুটো দিন সওম পালন করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশাবাদী আল্লাহর কাছে যে তিনি 1 বছরের আগের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো বলছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান, আফদালুস সিয়ামি ইনদাল্লাহ বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এই মুহররম মাসের সিয়াম রমজানের পরে এই মাসের সওমটা আমার কাছে খুবই পছন্দের, উত্তম। আর ফরজ সালাতের পর যত সালাত আছে তার মাঝে উত্তম এবং আমার কাছে প্রিয় হচ্ছে কোনটি? কিয়ামুল লাইল, রাতের সালাত, তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের সালাত। তো আপনি 9-10 এটা হচ্ছে সর্বোত্তম পদ্ধতি। যদিও কেউ কেউ 9-10-11 বলেছে, যেটা উত্তম, এটার হাদিসগুলো সহিহ, বা 10-11 এটাও মানে বিশুদ্ধভাবে প্রমাণ পাওয়া যায়। সুতরাং 9-10টাই হচ্ছে সর্বোত্তম। কেউ যদি ভুলে ছুটে যায় বা কোনো কারণে, তাহলে 10টাও যদি রাখেন কমপক্ষে, তাও আশা করি সবটা আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের মহরম মাসে করণীয়। এই মহরম মাসকে নিয়ে আরো দুটো গ্রুপ আছে, তারা 2 প্রান্তে বসবাস করছে। তার মধ্যে একটি হচ্ছে শিয়া গ্রুপ, যেটা শিয়া, এদের মাঝে অনেক দল আছে, আমি একটু পরে ওনাদের ব্যাপারে আর কিছু তথ্য আপনাদেরকে দিব। আর আরেকটি গ্রুপ হচ্ছে মানে উল্টো, এই শিয়াদের বিপরীতে আছে। তারা এই 10ই মুহররম যেমন শিয়ারা শোক দিবস হিসাবে ঘোষণা করে। এই সময় তারা নানান ধরনের কিছু কীর্তিকলাপ করবে, যাতে করে বোঝায় মুসাইয়ের মৃত্যুতে তারা শোকাতুর। যদিও এখনকার আয়োজনে যে দেখবেন যে এটা শোকের কোনো বন্ধুও নেই। বুঝতে পেরেছেন? আনন্দ, মজা, ঢোল পিটানি, ওরা কি করছে সেটা আমি হয়তো একটু পরে সময় পেলে ওটা পরে বলছি। তাহলে এই যে দুটা গ্রুপ, শিয়ারা হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুকে কেন্দ্র করে তারা এই 10টা দিন শোক ঘোষণা করেছে। তারা শোকে কাতর, খাওয়া দাওয়া করবে না, নানান ধরনের শোকের বিষয়গুলো তারা প্রকাশ করে। আর এর বিপক্ষে আছে যারা এই দিনটাকে আনন্দ উৎসবের দিন হিসাবে, মানে ওদেরকে আবার ইয়াজিদি গ্রুপ বলা হয়। বুঝতে পেরেছেন? ইয়াজিদি গ্রুপ, এদের হোসাইনকে মারার কারণে ওই রাষ্ট্রটার নিরাপত্তা বেড়েছে। ওরা আবার এই দিন তারা আনন্দ হিসাবে প্রকাশ করে। এই দিন ভালো ভালো খাবে, ভালো ভালো ঈদের দিন, এটা হচ্ছে তাদের একটা ঈদের দিন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই দুটো গ্রুপ হচ্ছে ইসলামের মানে শিক্ষা থেকে তারা দূরে ছিটকে পড়েছে। আপনারা জানেন যে মুহররম মাসের যে ইতিহাস, এটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে ইতিহাসগতভাবে ঠিক আছে, কিন্তু আমরা যে ইবাদতটা করছি এটা কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সাথে সম্পৃক্ত নয়। এটা হচ্ছে মূসা এবং ফিরআউনের সাথে সম্পৃক্ত। অর্থাৎ এই দিনে, এই 10ই মুহররমে, ওই বছরে মূসা আলাইহিস সালাম যেদিন ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন জলে তার সদল বলে জলে ডুবে মারলেন, আর মূসা আলাইহিস সালামকে অলৌকিকভাবে, সেটা আপনারা মনে করুন কিভাবে রক্ষা করলেন। একটা লাঠি বাড়ি মারলেন, 12টা রাস্তা হয়ে গেল।
অলৌকিকভাবে মুসা আলাইহিস সালামকে তার বাহিনীকে এখানে উদ্ধার করে। এই যে এই দিনটা ছিল মুসা আলাইহিস সালামের নাজাতের এবং ফিরাউনের ভরাডুবি ভরাডুবি, এই হিসাবে ইয়াহুদরা এটাকে শুকরিয়াটা আল্লাহর কৃতজ্ঞতা হিসাবে সওম পালনের মাধ্যমে এই দিনটা পালন করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন এই সওমটা পালন করতেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বা কিছু বাকি অংশ ওদের কাছেও ছিল, মক্কার কাছে ছিল, কিন্তু কারণ জানতেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহররমের সওম পালন করতে বলতেন। ওইটা ওই সময় ফরজই ছিল, মুহররম মাসের সওম এটা ফরজ ছিল। পরবর্তীতে মদিনায় হিজরত করে এসে দেখেছেন যে এরা ইহুদিরাও করে। এই তোমরা কেন করো? বলছে আমাদের নবীকে এই দিন আল্লাহ নাজাত দিয়েছেন, তাই শুকরিয়াটা আমরা এটা করি, কৃতজ্ঞতা স্বরূপ করি। তো নবী বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মুসা সালামের আদর্শ বাস্তবায়নে আমরা তোমাদের চেয়ে বেশি হকদার। তো সুতরাং নবী সাল্লাল্লাহু আদেশ করে তো তোমরা এদিন পালন করো। পরবর্তীতে নবী সাল্লামের একটা বৈশিষ্ট্য এরকম ছিল যে ইয়াহুদ খ্রিস্টানদের সাথে ইবাদতে যেন পুরোপুরি মিলে না যায়, তাহলে কিছুই যেন একাকার না হয়ে যায়, একটু হলেও যেন চেঞ্জ থাকে। তো এটা আল্লাহর অনুমতিতেই তিনি করতেন। তো যখন জানতে পারেন যে ইহুদিরা একদিন পালন করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেই বছরের জানতে পেরে বলেছিলেন, লাইন বাকিতু ইলা কাবিলিল আসমান্নাত তাসিয়া, আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে 9 তারিখ রাখবো। তার মানে 9 আর 10 দুটো রাখলে, ওরা একদিন রাখে, আমরা 2 দিন রাখলাম, একটু হলো ব্যতিক্রম হয়ে গেল। তাহলে আমাদের এই যে মুহররমের যে ইতিহাস, এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের নাজাতকে কেন্দ্র করে এই ইবাদত। হ্যাঁ, মুসা রাদিয়াল্লাহু যারা শহীদ করেছেন তারাও 61 হিজরির, এটাও মুহররম মাসের 10 তারিখ ছিল 61 হিজরি। কিন্তু সেই কারণে আমরা সব আমাদের যে ইবাদত সেটা কিন্তু নয়, কারণ এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কত বছর পরে, প্রায় 51 বছর পরে আপনার হুসাইন শহীদ হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 10 হিজরিতে মারা গেলেন, তাই না? তাহলে 61 থেকে 10 বাদ দিলে থাকে কত? 51। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মৃত্যুর 51 বছর পরে হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ হচ্ছে। এই বিষয়টা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে এই ইবাদতের সাথে জড়িয়ে দেয়। তবে আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছে তাদের ব্যাপারে আমরা কি ধারণা করব, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অবস্থানটাই আমরা কিভাবে নিব, এটা অনেক সময় যারা সরকার বিরোধী আন্দোলনের দলিল হিসাবে পেশ করেন, অনেকেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু এটাকে পেশ করেন যে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি সব পরিবারের সারা জীবন দিয়ে দিয়েছেন। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই বিষয়টা ছিল ইজতিহাদি বিষয়, এটা খেয়াল করবেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিষয়টা ছিল ইজতিহাদি বিষয়। আর ইজতিহাদের মাসলাটা আপনারা জানেন কিনা, যদি মুজতাহিদ সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে তাহলে কয়টা সওয়াব পান? 2টা পান। সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন, একটা হলো পরিশ্রম করেছেন, আর একটা সঠিকতায় পৌঁছেছেন, এই 2টা সওয়াব পাবেন। আর একটা হলো ইজতিহাদ করে যদি ভুল হয়ে যায় তাহলে উনি ইজতিহাদের যে একটা সওয়াব সেটা পাবেন, উনি গুনাহগার হবেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই সিদ্ধান্তটা ছিল হচ্ছে ইজতিহাদি বিষয়, কারণ এখন যেভাবেই হোক খেলাফত চলে গেছে ইয়াজিদের হাতে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে উনি তাবি, ইয়াজিদের হাতে এখন খেলাফত। বড় বড় সাহাবারা সবাই বায়াত করে ফেলেছেন ইয়াজিদের হাতে, কারণ এখন যদি বায়াত না করেন এভাবে মারামারি করতে থাকে তাহলে রক্তপাত হতেই থাকে। এই বড় রক্তপাত ঠেকানোর জন্য এখন অনেক বড় বড় সাহাবা তখনও ছিলেন, তারা বায়াত করে ফেলেছেন। আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, তারা বায়াত করে ফেলেছেন। তো যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফাবাসীরা এটার বিশ্বাসঘাতক জানে, এই ইরাক যেটাকে বলা হয় ইরাকে কুফা, বাসরা, কুফা, বিশেষ করে কুফা অঞ্চলের মানুষরা এই শুরু থেকেই একটু বিশ্বাসঘাতক টাইপের। যার কারণে হাজ্জাজ বিন ইউসুফ যখন ওই ক্ষমতায় আসছিলেন ইরাকে, তখন কিন্তু ওই খুতবায় বলে ফেলছিলেন, ইয়া আহলাল ইরাক আহলুশ শিকাক ওয়ান নিফাক, মানে ছন্দ মিলিয়ে মিলে ভাষা মিলিয়ে মিলে কফ দিয়ে সবগুলো ভাষা বলছিলেন, সবগুলো ভাষা বুঝতে নেই। ইয়া আহলাল ইরাক আহলাশ শিকাক ওয়ান নিফাক, এই ইরাকবাসী তোমরা হইলা মুনাফিকের জাত আর হলো বিরুদ্ধচারণের, মানে বিশৃঙ্খলতা। আমি এখন খুতবায় বলছি, আমি দেখতে পাচ্ছি অনেকগুলো মাথাকে দেহের সাথে রাখা যাবে না, এগুলোকে ফেলে দিতে হবে। খুতবায় বলছি, আর উনি তো জানেন, ভাষা জানি না, আর ভাষা বক্তব্য কেমন হতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারেন। তো যা হোক, যেটা আমরা বোঝাতে চাইলাম যে
যেহেতু এখন খলিফাকে ইয়াসিদ যেভাবেই হোক রাজতন্ত্রের মাধ্যমে হয়ে গেছে, এটা এখন রাজতন্ত্র কায়েম হয়ে গেছে, বুঝতে পেরেছে? খেলাফত মেয়াদ ছিল যা হয়ে গেল, এখন রাজতন্ত্র চলে আসবে। তো সাহাবারা মেনে নিয়েছেন। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফাবাসীরা, কারণ আলী কিন্তু একটার পর একটা ইতিহাস জড়িত, তো ওসমান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত খেলাফত ছিল, রাজধানী ছিল মদিনা। আর আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সুবিধার্থে তিনি স্থানান্তর করে কোথায় নিয়ে আসলেন? কুফাতে নিয়ে আসছেন। এটা মিডল পয়েন্ট হয়, কারণ রাষ্ট্র এখন অনেক দিক ছড়িয়ে পড়েছে। এই এক মদিনায় পড়ে থাকলে একটা মানে হয় না। আপনি বাংলাদেশের রাজধানী ঠাকুরগাঁও নিয়ে রেখে দিয়েছে, তাতে পুরো এদিকে গায়েব হয়ে যায়। সবসময় রাজধানীটাকে মিডল পয়েন্টে রাখার চেষ্টা করা হয়। সেই হিসেবে আলী রাদিয়াল্লাহু আনহু এই কুফাতে রাজধানী ট্রান্সফার করেছিলেন। তো আলী যতদিন বেঁচে ছিলেন, কুফাবাসীরা মোটামুটি তার সাথে ছিল, ভালোই ছিল মনে হয়েছে। কিন্তু এর মাঝে তো যে মির্জাফরদের জন্য একটা যে খারিজি গ্রুপের লোক, যেটা খারিজি গ্রুপ, সে তো যে আলী রাদিয়াল্লাহুকে মানে ফজরের সময় এরকম ইমাম উনি ভিতরে আসতেছেন, দরজায় লুকিয়ে ছিল, ঢোকা মাত্রই টোপ একটা দিয়ে দিল, আলী রাদিয়াল্লাহু শহীদ হয়ে এরপর আসলেন মুয়াবিয়া, রাষ্ট্র নিয়ে রাজধানী চলে গেল দামেস্কে, বুঝতে পেরেছেন? এখন তারপরে ইয়াজিদ, এখন দামেস্ক, যেটা এখন সিরিয়া বলে, রাজধানী চলে গেল ওই জায়গায়, বুঝতে পেরেছেন? তো তো এই হোসাইন কে এই কুফাবাসীরা গোপনে আতাত করে তাকে আমন্ত্রণ জানায় যে আপনি এখানে চলে আসলেই আমরা সবাই আপনার পক্ষ হয়ে এই ইয়াজিদের পক্ষ থেকে যে এখানে গভর্নর নিয়োগ দেওয়া আছে ওকে আমরা সরিয়ে দেব, আব্দুল্লাহ বিন জিয়াদ দিয়ে ক্ষমতায় আপনাকে বসানো। সব কথা পাকাপোক্ত হয়ে আছে, এবং এটা যাচাই এরা সত্য বলছেন কিনা যাচাই বাছাই করার জন্য হোসেন রাদিয়াল্লাহু তার নিজের আত্মীয় স্বজন মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন। হ্যাঁ, এখানে দেখো তো ওরা আসলে ঠিক বলছে কিনা, তো এটা রিপোর্ট গেছে, হ্যাঁ ভালো, এদের ব্যবস্থা আমরা ভালোই দেখছি। যখন হোসেন রাদিয়াল্লাহু ইজতিহাদের কারণ রওনা করে, ওনার এই রওনাটা আমরাও বলছি ইজতিহাদি ভুল, বুঝতে পেরেছেন? এই কথা জানতে পেরে আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, তারা অনেক দূর পর্যন্ত চলে আসছিলেন, এই ঘোড়া নিয়ে ছুটে আসছেন হোসেনকে ঠেকানোর জন্য, যে আপনি এই আত্মঘাতী যাবেন না। তার হাতে এখন ক্ষমতা, তার হাতে এখন রাষ্ট্র, তার হাতে এখন সেনাবাহিনী। আপনি মাত্র কয়জন? এই কুফাবাসীর বিশ্বাসঘাতক জাতি, আপনাকে নিয়ে গিয়ে আপনার পক্ষে নামে বিপক্ষে আপনাকে আবার শেষ করে, যা ওনার ধারণা করেছিলেন ঘটনা তাই হয়েছে। ওনারা বাধা দিয়েছে যে আপনি ফিরে যান মদিনাতেই, মদিনাতে নয় মক্কাতে, আমরা দুই এক জায়গায় এগিয়ে এলাকায় বসবাস করেন, ওদের কথাই বিশ্বাস করে আপনি ওখানে যাবেন। কিন্তু যা হোক, তাদের এদেরও পিড়াপিড়ি ছিল যে কুফাবাসী। তো যখন কারবালায় এসে গেলেন, তখন আব্দুল্লাহ বিন জিয়াদ নামে ব্যাস না লাগে, ইয়াজিদ বিন মুয়াবিয়া না, ইয়াজিদ হলেন শাসক একজন, আর তার গভর্নর হলো কুফার আব্দুল্লাহ বিন জিয়াদ। এই আব্দুল্লাহ বিন জিয়াদ যখন দেখলেন যে হুসাইন আসছে এই কুফাতে, থাকতে পারলেন গোয়েন্দা সূত্রে, তখন তিনি পুরো এলাকার মধ্যে ঘোষণা করে দিলেন কুফাতে যে কেউ যদি হুসাইনের পক্ষে খালি সাফাই গাইতে দেখে ওদিকেও যায়, তাহলে তারে তো মারবই, তার পুরো বংশকে আমি শেষ করে দেব। যখন এরকম বড় ধরনের হুমকি দিয়ে দিয়েছে, তখন যাদের কথা ছিল যে হোসেন আপনি আসলে আপনার হয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা লড়বো, এই লোকগুলি তখন আব্দুল্লাহ বিন জিয়াদের হয়ে হোসেনকে মারবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এইটারই খেসারত শিয়ার এখন দেয়, হায় হোসেন, হায় হোসেন, কি করলাম আমরা, এখন হারে হারে, বুঝতে পেরেছেন? এই বিশ্বাসঘাতক জাতি হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে ৭০ থেকে ৭২ জন ওই দিন শহীদ, ৭০ জন পুরুষ ছিল, ২ জন নারী ছিল এখানে শহীদ। এই ঘটনা ইয়াজিদ কিন্তু এখানে ইয়াজিদকে দায়ী করা হয়, উনি শাসক দায়ী করা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওনার কোনো অনুমতি ছিল না, ওনার অর্ডার ছিল না যে ওনাদেরকে তুমি হত্যা করবে। ওনার অর্ডার ছিল যে তুমি ওনাদেরকে গ্রেফতার করে আমাদের সসম্মানে আমাকে দামেস্কে পৌঁছে, আমি বুঝবো ওনাদের সাথে, আমি তোমার মনে কিছু করা লাগবে, কিন্তু ও সেটা রক্ষা করে। হ্যাঁ, তো তবে কথার পৃষ্ঠে কথা থাকে, ওনার যেহেতু নির্দেশ ছিল না, এত বড় একটা হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলল, তাদের কোনো বিচার করেছিলেন কি, এটা একটা বিষয় থেকে যায়। তো উনি কেউ কোনো বর্ণনা এরকম আছে যে আপনি বিচার করেছিলেন,
কখনো তারপর বকা রাগটা যা ছিল ওইভাবে করেছিলেন। হ্যাঁ, কিন্তু যেটা হওয়া দরকার যে হত্যার বদলে যে হত্যা সেটা হয়তো হয় না। আর হোসেনের যে ভুলটা ছিল তিনি সরকারের বিরুদ্ধে এই ছোট্ট একটা কাহিনী নিয়ে বিশ্বাসঘাতক জাতির কথা বিশ্বাস করে এই যে সর্বনাশটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা একদিক দিয়ে আমরা খুশি, আবার এটাকে আবার কাট করে ছেড়ে দিয়ে না। মানে খুশি কি হিসাবে এটা খেয়াল করে যে নবী পরিবারের নবী সাল্লাল্লাহু পরিবারের সদস্যদের মাঝে ৭২ জন আজকে জান্নাতে চলে গেল। আলহামদুলিল্লাহ, শহীদ হয়েছে মানে কি তারা জান্নাতের মর্যাদা পেয়েছে, যেখানে সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ হাসান হোসেনকে বলা হয়েছে জান্নাতের যুব শ্রেণীর তারা সর্দার। তারা এই দুনিয়ার এই জ্বালা যন্ত্রণার শেষ করে আল্লাহর মেহেরবানি তারা কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। তো জান্নাতে যাওয়া তো সার্টিফিকেটের ব্যাপার না, এই হিসাবে আমরা খুশি। কিন্তু পরে করে যারা যারা তাদের যারা আমাদের অবস্থান তাদের ব্যাপারে কি হবে? যারা এই নবী পরিবারের এতগুলো সদস্যকে নির্মমভাবে হত্যা করলো, তাদের ব্যাপারে তাদের তো আমাদের হাত ধরা পাইনি। তাদের যুগ আর আমাদের যুগ আলাদা। তারা ৬১ হিজরির মানুষ, আমরা হলাম ১৪০০ শত শত বছর পার হয়ে গিয়েছে, তাই না? তা আমরা শুধু এইটুকু বলতে পেরে আল্লাহকে আল্লাহ ওই জালেম যারা আমাদের হাসান হুসাইন বা হাসান তো ছিলেন না ওখানে, হুসাইন এবং তাদের পরিবারের সদস্য সহ আরো যারা নিকটাত্মীয় যারা ছিলেন, যারা তাদেরকে যে ঘাতকেরা এই নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে, আমরা আমার কাছে দোয়া করি আল্লাহ ওই ঘাতকদেরকে ওই পরিমাণ শাস্তি দিবেন যে পরিমাণ শাস্তি দিলে আল্লাহ আপনি নিজে খুশি হবেন। হ্যাঁ, কারণ তারা তো কেউ যদি তওবা করে থাকে সেটা আবার আপনার বাইরে, আমাদের দোয়ার আপনার বাইরে থাকে। তওবা করলে আল্লাহ অনেক সময় হাদিস কত সুন্দর সুন্দর হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পড়াচ্ছিলাম নাসাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন আল্লাহ ওই দুই বান্দার প্রতি যে যে দিকে আসেন আশ্চর্য হওয়া যে হত্যাকারী নিহত দুইজনই জান্নাতে যাচ্ছে। কেমনে? মানে প্রথমে দুইজন, একজন মুসলিম আর একজন কাফের, কোন একটা যুদ্ধে কাফের মুসলিমকে হত্যা করে ফেলেছে, তার উনি মুসলিম শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন। এর কিছুদিন পরেই কাফের তার ঈমান নসিব হয়েছে, উনি আবার মুমিন হয়ে আর এক যুদ্ধে গিয়ে আর কাফের আগে তো উনি আবার মারা গেছে, শহীদ হয়েছে। তাহলে এবার ওই আগের মুসলিম শহীদ আর এই যে এখন যে কাফের পর মুসলিম শহীদ, এই দুইজনই জান্নাতে যাচ্ছে হাত ধরে একসাথে। তাহলে দুজনকে দেখে খুব আশ্চর্য হচ্ছে, হাসছে। হ্যাঁ, একটা খুব সুন্দর দৃশ্য, হত্যাকারীর নিহত ব্যক্তি দুজন হাত ধরে তারা জান্নাতে যাচ্ছে। তো ওই হোসাইন হত্যাকারীকে যারা হত্যা করেছে নির্মমভাবে, তারা যদি কেউ তওবা করে থাকেন, আল্লাহ যদি মাফ করে দেন, তাদের ব্যাপারে আমাদের কোনো কমপ্লেইন নেই। হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকে এতগুলো হত্যাকাণ্ড ঘটানোর আল্লাহ মাফ করে দিলে এটার কি আপনি হয় বিচার? তাহলে কোথায় হবে নিরপেক্ষ বিচার? আল্লাহর আদালতে বিচার হবে না? হবে। আল্লাহ তাআলা ওই নিহত ব্যক্তিকে বলবেন আমি এই বান্দারে মাফ করে দিয়েছি, তুমি আমার কাছে কি চাও সেটা। তা আপনি কি চাবেন? একটা ছুরি দেন, পরে আমি জবাই করি। আর আপনি জানেন জবাই করলে কি ভালো, আবার চিন্তা করবো, আর ওটা তো লাভও নেই। বরং এখানে আপনি এটা চাবেন, আপনি চাবেন কি আল্লাহ আমি আটকা পড়ে গেছি, আবার একটু আমল শর্ট করে গেছি, আমার একটু জান্নাতের ব্যবস্থা করে দেন। অনেক বই দিবেন না দিলে কি করবো, এটা আপনার ব্যাপার, আমার এখানে একটু পার পারার ব্যবস্থা করে দেন। এছাড়া কি আপনি আর কিছু বলবেন? যখন আল্লাহ ওই ওই নিজের পক্ষ থেকে ওই পরিমাণ সওয়াব দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবে, তখন তো আপনি আপনার হত্যাকারীকে বলবে আয় ভাই দুজন মিলেই যায় জান্নাতে, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তোমার উত্তম বলো, তুমি আর হত্যা না করে যাচ্ছ আমি ধরাই খাই। হ্যাঁ, তো ওইদিন তো খুশি হবে। কথা বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ তো জানেন না, আল্লাহ কাউকে কোনো জুলুম করবে না। ওই যার তাতে যে পরিমাণ ক্ষতি হয়েছে কি পেলে খুশি হবে, ওই পরিমাণ দিয়েই এখানে মাপের ব্যবস্থা আল্লাহ করে দেবে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাসও হয়ে গেল। তো শিয়া যারা, তারা দেখে যে শুধু হোসেনকে নিয়ে কেন মাথামাতি করে, তার বাবাকেও তো শহীদ করা হয়েছে কুফা দিয়ে, তাকে নিয়ে কোনো কিন্তু দিবস পালন নেই। এবং তারা হাসানকেও বলে বিষ খাওয়ায় মারা হয়েছে, যদিও এটা ইতিহাসটা বিশুদ্ধ নয়, এটা হলো বিশ্বাস সিন্ধুর বিষ আর কি। বুঝতে পেরেছেন? বিশ্বাস সিন্ধুর বিষ। এর মোশাররফ হোসেন আকন্দ না কি জানো, এর মোশাররফ হোসেন আকন্দ নাকি
মীর মশাররফ হোসেন এইটাই বলে। এই লোকটা ছিলেন শিয়া মতাদর্শী। হ্যাঁ, ওই সময় এই বিশ্বাস সিন্ধু লিখে 2 লক্ষ কপি ছাপানো হয় ইংরেজদের, ব্রিটিশের সময়। এত কোরআন ছাড়া আর ধর্মের গ্রন্থ ছাড়া এত কপি কোনো বই ছাপানো হয় না। 2 লক্ষ কপি ছাপানো হয় এবং পানসি নৌকায় করে রোড দিয়ে মানে নৌকায় করে বাংলার ঘরে ঘরে ফ্রি বিতরণ করা হয়। কি কারণে? ওদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল মুসলিম জাতিকে একটা ব্যাড মেসেজ দেওয়া, যে তোমাদের নেতাদের নারী কেন্দ্রিক ঘটনা দিয়ে দেখো কি হয়ে গেছে, এরা নেতা হয় কি করে, যাদের ঘটনার সূচনা হলো নারী দিয়ে। ওই যে ইয়াজিদ বিয়ে করবে যেটাকে, হাসানা প্রস্তাব দেয় ওইটা। এই হলো বিশ্বাস সিন্ধুর ঘটনা সাজানোর সিস্টেম। বুঝতে পেরেছে? এইটাকে কেন্দ্র করে এই যে পুরা বিশ্বাস সিন্ধু, অর্ধেক বই পড়বেন শুধু কান্না আর কান্না, বিপদ আর বিপদ, পরের অর্ধেক বই খালি হাসবেন আর হাসবেন। খালি এখন দেখবেন যে হুসাইনের পক্ষে লোকেরা এসে খালি অ্যাকশন নিচ্ছে। আর মানে আমার জীবনে আমি একবার পড়ছিলাম, তো আমি আপনাদেরকে পড়তে বলবো না, মানা করতে সাহস পাচ্ছি না, কারণ মানা করলে মানুষটা বেশি করে। মানা করবো কেন, দেখি কি আছে, এই জন্য মানা করছি না। তবে আমি যেভাবে পড়েছি আমারই মনে আছে যে আমি ওই সময় শুধু কোনো খাওয়া, আজান হলে সলা আর টয়লেট বাথরুম, এই বইটা ওইভাবে আমরা পুরোটা পড়েছি। আমার জীবনে যে বাংলা বইতে যদি পুরোটা কোনটা পড়া হয়েছে তাহলে বিশ্বাস করে গেছে, আর কোনো বই এভাবে পড়া হয়। তো যা হোক, যেটা বলছিলাম, ওই বিশ্বাস সিন্ধুর যে গল্প কাব্য পুরাটা মিথ্যা দিয়ে সাজানো হয়েছে। মানে মুসলিম জাতিদের নেতাদের অলঙ্কৃত একটা ইতিহাস এইভাবে ভাষার মাধ্যমে তুলে দেওয়া হয়েছে। তো যা হোক, যেটা বলছিলাম, তাহলে শিয়ারা কেন হুসাইনকে নিয়ে এত মানে মাতামাতি করে? কারণ হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হচ্ছে শিয়াদের জামাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যারা আরো যে স্ত্রী ছিলেন তার মধ্যে একজন স্ত্রী ছিলেন পারস্যে, এটা হলো তাদের জামাই। এই জামাইকে শ্বশুররা এইভাবে, শ্যালকেরা এইভাবে জালেম বাদশার সাথে হাত মিলিয়ে হত্যা করলো। এই এটা কেমনি করবে, এই এখন হাই হোসেন করে এই প্রতি বছর আসলে মহরমে 10টা দিন তারা এই কাজগুলো করে। তো যেটা বলছিলাম, তো এই দুইটা গ্রুপ, একটা হলো শিয়া আর একটা ইয়াজিদি গ্রুপ, যেটা এই দুই দল দুই প্রান্তে অবস্থান করছে, এরা কোনোটাই ইসলামের সাথে সংগতিপূর্ণ নয়। আচ্ছা, এখন এই যে শিয়ারা কি করছে, হোসাইনকে নিয়ে যা করছে সবই শরীয়ত বিরোধী। প্রথমত তারা মূর্তি বানাচ্ছে, কোন সময় ঘোড়ার মূর্তি বানাচ্ছে, কোন জায়গায় দেখবে হোসাইনের প্রতিকৃতি বানিয়ে রাখছে, পুরো মূর্তি বানিয়ে তার পূজা করছে। যেটা হাদিসে আল্লাহ সুস্পষ্ট বলেছে, লা তাকুমু সাআতু হাত্তা তালহাকা কাবাইলুন মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদুল আওসান। আমার কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে মিলে যাবে, এবং এমনকি মূর্তি পূজাই শুরু করবে। এবার হয়েছে না বাংলাদেশে, এবারে যে ছাত্র অভ্যুত্থানের পরে সবাই দেখেন মূর্তি পাহারা দেওয়া শুরু করে দিল। ইব্রাহিম সালাম ভাঙলেন আর সব পাহাড় দেওয়া শুরু করে, মানে ভারতের ভয়, বুঝলেন? আবার ভারত আবার এই সুতোতে আবার ঢুকে যায় কিনা, হয়তো কথা বুঝতে পেরেছেন? এই মূর্তি পাহারা দিলেন, আমাদের আলেম ওলামারা পর্যন্ত পাহারা দিলেন। এটা কোন আদর্শের মধ্যে পড়লো সেটা আল্লাহ ভালো, এরপর আদর্শের ভিতরে পড়েছে, মূর্তি পাহারা দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে। তারা তাদের ধর্ম পালন করার অধিকার আছে, দেশে যেহেতু পালন করে, তারা তাদের ধর্ম কিভাবে রক্ষা করবে সেটা তারা বুঝতে পেরেছে। মূর্তি পাহারা দেওয়ার দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, ইব্রাহিম সাল্লাল্লাহু ছিল না, কোন নবীর আদর্শের মধ্যে এটা ছিল না। যাক, তাহলে এই শিয়া জাতিরা কি করছে? মূর্তি বানাচ্ছে, মূর্তি পূজা করছে, আল্লাহর সাহায্যের সাথে পুরো মিলে গেল। এরা আরো কি করছে? এরা আপনার ঢোল পিটাচ্ছে। আমাদের এই যে আমরা মিরপুরে যারা আছি বা পুরাতন ঢাকায় যারা আছে বসবাস করে, এই 10টা দিন কি যে কষ্ট, 25টা 20টা ঢোল, এবং তাগড়া তাগড়া যুবক ছেলেরা 2 হাতের লাঠি দিয়ে এই যে সর্বশক্তি দিয়ে যারা পিটনে শুরু করছে, তখন দেখবেন আপনার দালান কোঠা সব কেঁপে ওঠে। অস্বস্তিকর, পুরো অসুস্থ মানুষ এটা থাকতে গেলে হার্টের রোগী হতে বিপদ, পুরো বিপদ। কিন্তু কেন যে প্রশাসন এটা এখানে কোনো হাত দিচ্ছে না আমরা বুঝতে পারি না। এটা হিন্দু এইভাবে ঢোল পিটায় না, আমি বলি আপনাদেরকে, হিন্দু তারা দেখবেন টুকটুক করে একটু মাঝে মাঝে যেটা পিটুনে দেয় আর গান বজলি গান টান গায়। হিন্দুরা এতগুলো ঢোল একসাথে এভাবে পিটায় না,
মানে মানে কান ফাটা আওয়াজ দিয়ে, যেটা আমাদের এই মুসলিম এবং ওদের সাথে সাথে সুন্নি যারা দাবিদার এই যুবকরা ওখানে ঢুকে গেছে, ওরা মজা নিচ্ছে। এটা আমরা চাই প্রশাসনিকভাবে এটার একটা পদক্ষেপ নেওয়া হবে। তাদের ইবাদত হলে তারা যদি ছোট্ট করে একটা ঢোল পিটাবে, ওখানে পিটাক, ওদের এর মধ্যে গন্ডির ভিতরে থাকে। ওদের এলাকা হলো ওই কোনায়, ওরা পুরো এলাকা কাঁপিয়ে দিচ্ছে এবং আনন্দ খুশি, এখানে কোনো শোকের কোনো চিহ্নই পাবে না। এরপরে দেখেন কতগুলো শরীর বিরোধী হয়ে গেল। ঢোল এটা শরীর বিরোধী, কারণ আল্লাহ রাসূল বলেছেন চারটা জিনিসকে মানুষ হালাল মনে করবে। এখানে দেখেন শুধু হালাল মনে করে নাই, ইবাদত মনে করছে, এটা আরো খারাপ হয়েছে। বুঝতে পেরেছেন? যে আগেরটা তো শিরিককে তারা ইবাদত মনে করলো। আমি একটা বক্তব্য আমার ছিল, মহাপাপ যখন মহা ইবাদত, মহাপাপটা যদি মহা ইবাদত হয় তাহলে কি করবে? একটা মানুষ শিরিক করে পাপ মনে করে করে, ওই অসুখ সারেন একটা তাবিজ দিয়ে, সে পাপ মনে করে করছে। আর এরা পাপ নয়, এটা ইবাদত মনে করে করছে। কোনোদিন তওবা করবে? আপনি সালাত পড়ে কি তওবা করবেন কোনোদিন যে ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে সালাত পড়া ভুল হয়েছে, এটা কি করবে? এটা ইবাদত মনে করে করছে না। সেই মূর্তি পূজা, ওই ঘোড়া বানানো, এগুলো মূর্তি তারা ইবাদত মনে করে করছে। তাহলে শিরিকটা তারা ইবাদত মনে করে করলো। তারপরে বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, এটা হালাল নয়, শুধু এটা ইবাদত মনে করছে। এটা আরেকটার পর আরো হাই অবস্থানে চলে আসছে। এরপরে শোক পালন, শুধুমাত্র নারীরা তার স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক পালন করতে পারবে, এর বাইরে শোক পালন করতে পারবে না। আর অন্যরা যদি অন্য নারীদের শোকটা সবসময় নারীদের হয়, পুরুষের কোনো শোক নাই। শোকের কিছু বিধান আছে, আতর সুগন্ধি ব্যবহার করবে না, সাজসজ্জা গ্রহণ করবে না, এটা মেয়েদের। তো এই শোকটা শুধু মেয়েদের, মুসলিম পুরুষের কোনো শোক নাই। তাহলে হয়তো দুঃখ আসলে চোখে পানি ঝরবে, মনে একটু কষ্ট হবে, এইটুকুই। মেয়েরাও স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, আর বাবা মারা গেলে 3 দিন মাত্র শোক করতে পারে, এর বাইরে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিবি সম্ভবত হাবিবা, তিনি যখন তারা বাবা মারা গেলে 3 দিনের পর মাথায় তার এক দাসীকে বলছেন যে একটু আতর নিয়ে আসো, আতর নিয়ে এসে একটু গালে এখান থেকে একটু ব্যবহার করো। এটা এই ব্যবহার করে উনি তো যাবেন না, বাইরে যাবেন না, ঘরের ভিতরে মেয়েদের আতর ব্যবহার করা যায় আছে, সেই জন্য। তো উনি ব্যবহার করে দাসীকে বলছেন, দেখো এই আতর ব্যবহার করার আমার কোনো প্রয়োজন এখন ছিল না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে স্বামী ছাড়া 3 দিনের বেশি, কোন আত্মীয় মারা গেলে 3 দিনের বেশি শোক করা যাবে না। আমার বাবার মৃত্যু আজকে 3 দিন, আমি শোক থেকে বের হওয়ার জন্য শুধু আতর ব্যবহার করে বাহ্যিকভাবে আমি প্রমাণ দিলাম আমি আর শোকের ভিতরে নাই। আচ্ছা, তাহলে এখন হোসেন মারা গেছে কত বছর? 1400 বছর, 1300 প্লাস। আজও পর্যন্ত শোক পালন করছেন, এটা শরীর বিরোধী একটা বিষয়। এরপরে আছে এখানে আপনার ছেলেরা মেয়েদের বেশভূষা ধারণ করছে, ওদের পোশাকটা দেখবেন মেয়েরই পোশাক। এখানে ঝুলঝুলি লাগানো আছে, সাজগুলো পুরোটাই মেয়েরই পোশাক। এটা আল্লাহ লানত করেছে, যে ওদের লানত যারা, যে পুরুষ মেয়েদের বেশ ধারণ করে, যে মেয়ে পুরুষের বেশ ধারণ করে, তাদের মধ্যে আল্লাহ লানত করেছে। এই হচ্ছে বর্তমান শিয়াদের অবস্থা। আল্লাহ আমাদেরকে হেদায়েতে রাখুন এবং তাদেরকে আল্লাহ হেদায়েত করুন। ওই পুরুষ কয়দিন নাই, কোনো শোক নাই, পুরুষের কোনো শোক নাই, মানে আজকে মনে হয় মানে আরেকটা বিয়ে এখনই করে ফেলতে চায়। হ্যাঁ, না না, শোক নাই, পুরুষের কোনো শোক নাই। তার মন তো মানবে না, তখন না, সে অপেক্ষা করলে তার তো কোনো গুণা নাই। মনে করেন এমন বলতে পারেন মায়ায় তার অনেক কষ্ট লাগতে পারে, তখন কি বলবে? মানে তিনি তার দায়িত্ব হচ্ছে তিনি ধৈর্য ধারণ করবেন, আর মানে মুখে কোনো আচরণে এমন কিছু প্রকাশ করবেন না যেটা শরীয়ত বিরোধী। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যখন মারা যায়, ইব্রাহিম 18 মাস বয়সে তিনি মারা যান। ইব্রাহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের নাম ইব্রাহিম, আবার যে আমাদের নাম ইব্রাহিম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের নাম ইব্রাহিম। 18 মাস বয়সে মারা যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। পাশে আব্দুর রহমান সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদছেন, অথচ আপনি না আমাদেরকে কাঁদতে মানা করেন। ভাবসা হলো মানে সাহাবীর প্রশ্ন করার অর্থ হলো এটা, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা, মানে আপনিও কাঁদছেন, তা আপনি না, মানে উনি যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ থেকে বুঝেছে যে কান্নাও করা যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আব্দুর রহমান, ইন্নাল কালবা ইয়াহজান ওয়াল আইনা তাদমা ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা ওয়া ইন্না
লিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। বলছে আব্দুর রহমান, আমাদের বড় ব্যথিত, আমার সন্তান নাই, একটা যতগুলো ছেলে সব তো চলে গেছে, একটাই ছেলে ছিল, এটাও চলে গেল, হৃদয়টা ব্যথিত, অচক্ষু অস্ত্র সজল। আমরা মুখ দিয়ে এমন কথা বলি না যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়, আল্লাহ তার সন্তুষ্ট হয় সেটাই বলি, না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? আর হে ইব্রাহিম, তোমার বিরহে আমরা ব্যথিত, এই কথাগুলো ব্যবসা করেছেন। সুতরাং কারো প্রিয়জন যদি চলে যায়, তাহলে তিনি তার যে দায়িত্ব সেটা হলো অন্তর ব্যথিত হবে, চোখ দিয়ে পানি আসবে, কিন্তু কোনো মানে অপ্রীতিকর ঘটনা ঘটাবে না। যেটা মানে শিয়ারা যেটা করছে, আল্লাহ রাসূল সেটা নিষেধ করে দিয়েছেন, মাল্লা তামাল লাইসা মিন্না মাল্লা তামাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাআল জাহিলিয়া। সে আমার দলের অন্তর্ভুক্ত নয় যে এরকম শোক আসলে গাল চাপড়ায়, দেখবেন কেউ আছে নিজের গায়ে আঘাত করতেছে, নিজের বুকে ছিদ্র করে মারতেছে, মাথাতে বলের সাথে বাড়ি মারতেছে, হ্যাঁ, জামা ছিঁড়ে ফেলতেছে, চুল ছিঁড়তেছে, এইটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ। শুধু ব্যথিত হবে, চলতে পারে। শিয়ারা কি করছে জানেন? এই যে তলোয়ার নিয়ে, কেউ কেউ বাঁশ নিয়ে, কেউ কেউ মানে নানা ধরনের ধারালো অস্ত্র নিয়ে এই পিছের দিকে নিজের গায়ে মারতে যায়, মানে জোশ এসে যায়। সবাই মিলে এটা করছে, তো কে তারা কত ক্ষত বিক্ষত করতে পারে, এটা বাহাদুর। এতে করে অনেক মানুষ মারা যাচ্ছে, তলোয়ার নিয়ে মাথার উপরে মারতেছে, নিজের মাথায় নিজে মারতেছে, হ্যাঁ, মারা যাচ্ছে, সেটা হাসপাতাল নিয়ে যাচ্ছে, এটা মারা যাচ্ছে। এই যে বিশ্রী অবস্থাটা, তার মানে পুরুষের শোকই নেই। না, পুরুষের কোনো শোক বলতে ইসলামের মধ্যে শোক কাকে বলা হয় ওইটা আগে বুঝবেন। শোক বলতে বোঝানো হয়েছে যে মেয়েরা শোক করবে একটা নির্ধারিত সময়, এই সময়ের মধ্যে শোক করবে। স্বামী মারা গেছে 4 দিন, অন্যরা মারা গেছে 3 দিন। এই শোকের মধ্যে তার দায়িত্ব হচ্ছে সে কোনো সুগন্ধি ব্যবহার করবে না, কোনো ভালো পোশাক পরে যান। ভালো পোশাক বলতে বোঝাচ্ছি সাজসজ্জার জন্য, যেটা বাড়িতে প্রতিদিন পরে, ওটা ওটা যে এরকমই হোক ওটা পরে, ওটা সমস্যা নাই। কিন্তু ওই যে অনেক বিয়ে অনুষ্ঠান যাওয়ার জন্য এটা পরে না, ওটা পরবে না। অথবা অনেক মেয়ে আছেন যে নতুন আবার বিয়ের সাথে আসে কিনা ওইটার জন্য কিছু সাজসজ্জা গ্রহণ করে, হ্যাঁ, এই জাতীয় যে অতিরিক্ত সাজসজ্জা সে সেটা গ্রহণ করবে না এবং বাড়ির বাইরে যাবে না। এই হচ্ছে মোটামুটি 3-4টা বিধান আর কি। এই সময়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করবে না, আর বাড়ির বাইরে মানে যাবে না। এই এই জিনিসগুলো পুরুষের নেই। পুরুষ তিনি তার ব্যবসা বাণিজ্য করবেন, বাইরে যাবেন, কিন্তু মনটা থেকে চোখে পানি আসছে মাঝে মাঝে, মুখ দিয়ে কোনো এমন কথা বলবে না যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়, অঙ্গ প্রত্যঙ্গে এমনভাবে নাড়াবে না যাতে কিনা আল্লাহ অসন্তুষ্ট, এইটুকু করতে পারবে। তো আমরা যেটা বলছিলাম, তো আমাদের দ্বিতীয় বিষয় ছিল এটা যে মহরমকে কেন্দ্র করে মহরমে আমাদের করণীয় এবং বর্জনীয়। তো শিয়ারা যেটা করছে, ইয়াজিদের গ্রুপ যেটা করছে, এবং যারা একদম গাফিল, ওই 3 গ্রুপ থেকেই আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শুধুমাত্র মহরমে যেটা করণীয় দুইটা সব পালন করা, এটা যেন আমরা রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটি বিষয় বলার ছিল, সেটা মনে হচ্ছে না, সংক্ষেপে বলা যেতে পারে শিয়াদের আকীদা। শিয়াদের বর্তমানে ইরান, ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ এবং ইয়ামানের হুথি, কিন্তু ইংরেজিতে হুথি বলে। তো এদের আকীদার বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। তো আমার মনে হয় এটা সামনের আলোচনায় রাখলে মনে ভালো। সংক্ষেপে একটু বলে যাই, শিয়াদের সবচেয়ে মারাত্মক আকীদা হলো তুকিয়া। তুকিয়া মানে বোঝেন তো, আপনার সাথে যখন আপনার সমাজে বসবাস করে তখন সব আপনার মতোই সে তাল মিলে। দেখেন আমরা সব আপনাদের মতোই করি, অথচ আপনাদের আলেমনা আমার সাথে আমাদের পিছনে লেগে আছে। এই হলো বড় সমস্যা। যখন আপনি আস্তে 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 ওদের অনেক কাছে চলে যাবে, তখন সে আস্তে আস্তে ওদের আকীদার বিশ্বাসগুলো আপনার ভিতরে দেওয়া শুরু করবে। না হলে ওরা বলে ফেলবে যে এই কোরআনই আমাদের কোরআন, আমরা আলাদা কিছু নাই, এই হাদিসই আমাদের হাদিস, আমাদের আলাদা কিছু নাই। এটা হলো সবচেয়ে বড় সমস্যা, যাদের কথায় বিশ্বাস করাটা মুশকিল। কারণ ওরা হয় ওই যে তুকিয়া, মানে যে সমাজে বাস করে তাদের সাথে তাল মিলিয়ে চলবে, ওরটা নিয়ে ও আলাদা থাকে। এইটা হলো বড় একটা সমস্যা। এই আকীদা হলো শিয়াদের। ওরা, এদের মধ্যে 12টা গ্রুপ আছে, তার মধ্যে নুসাইরি একটা গ্রুপ, এটা সবচেয়ে খারাপ, যেটা বাশার আল আসাদ কয়েকদিন আগে সিরিয়া থেকে যে পলাইলো এবং ওখানে সুন্নিদেরকে কিভাবে কচুকাটা করছে এটা আপনারা জানেন। এই এরা হলো নোসাইরিয়া। নোসাইরিয়ারা সরাসরি আলীকেই আল্লাহ মনে করে,
ওদের জিকিরে দেখবেন আলী মাওলা, আলী মাওলা, আলী মাওলা, এবং কিছু হলে ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। ডাকে কাকে? আমাদের দেশে যে যারা আপনারা ফাইট টাইট শেখেন বা কুস্তিগিরি শেখেন তারাও কিন্তু ইয়া আলী বলে। হ্যাঁ, তবে একটু চেঞ্জ করে নেবেন, আলী এটা আল্লাহরও না। আলী বলে আলিকুল আযীম, আয়াত কুরসি শেষে আছে না? হ্যাঁ, তা আলী আল্লাহ আলী। হ্যাঁ, তো ইয়া আলী, আপনি যদি ইয়া আলী বলেন তাহলে আবার ওই আলীকে মনের মধ্যে নিয়ে আসেন না, আপনি আল্লাহকে ডেকেছেন এইটা মনের মধ্যে আসবে। কিন্তু ওরা ওই আলী আলী বলে, বুঝতে পেরেছেন? এই গ্রুপটা যারা আলীকে আল্লাহ মনে করবে তারা কি আর মুসলমান থাকবে? এরা এই গ্রুপটার অস্তিত্ব আলী রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশাই হয়। মানে তারা আলীকে এত সম্মান দেওয়া শুরু করলো, তার সামনে এসে বলতেছে আনতা আনতা, মানে আলী দেব, মানে আনতা আল্লাহ, আপনি আল্লাহ, এটার বলার সাহস পায় না। বলে বলে কি আনতা আনতা, আপনি 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 আপনি। তা আলী বুঝে ফেলেন এটা তারা কি বুঝায়, আপনি আপনি আমার এত প্রশংসা করেন। পরে বুঝতে বলেন যে আপনাকে তারা ইলাহ মনে করে, আপনি আল্লাহ। আলী রাদিয়াল্লাহু বুঝতে পেরে এই যে গ্রুপটা তারা ছিলেন, যাদেরকে বুঝতে পেরেছে সব কটাকে আগুনে জ্বালিয়ে দিয়ে মেরে ফেলছে আলী রাদিয়াল্লাহু। পরে পরে আলী রাদিয়াল্লাহু একটু একটু অনেকেই যে পরে বলে একটু যে একটু পরে আলী রাদিয়াল্লাহু অবশ্য আফসোস করেছিলেন যখন আব্বাস রাদিয়াল্লাহু থেকে জানলেন, আব্দুল বিন আব্বাস, যে জ্বালিয়ে দেওয়াটা ঠিক হয়, জ্বালিয়ে দেওয়াটা ঠিক হয়নি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউআযযিবু বিন-নারি ইল্লা রাব্বুন নার, আগুনের অধিপতি শুধু আগুন দিয়ে মানুষকে শাস্তি দিবে, বুঝতে পেরেছেন? বান্দারা আগুন থেকে কাউকে মারতে পারবে না। এই হাদিসটা জানার পর আলী দুঃখ করেছিলেন, এরপর প্রচুর পরিমাণ দান করতেন। কিন্তু এই গ্রুপটা ওই সময় থেকে তৈরি হয় যারা আলীকে ইলাহ মনে করে, এরা মুসলমান থাকতে পারে না, এরা মুসাইলিয়া গ্রুপ। আচ্ছা, এরপরে আর একটা গ্রুপ হলো এই যে ইরানের যারা আছে, এরা হলো রাফিজি বলে থাকে, রাফিজি, বুঝলেন? রাফিজি মানে এদের আকীদা হলো, ওদের অনেকগুলো আকীদা খারাপের মধ্যে একটা আকীদা হলো যে সকল সাহাবা কাফের। তার মধ্যে আবু বকর, ওমর, ওসমান তিনজন তো আছে, বাকি সব সাহাবা মুরতাদ হয়ে গেছে। শুধুমাত্র আলী, হাসান, হোসাইন, ফাতেমা, কয়জন হলো? চারজন, আম্মার আর মেকদাদ, আর একটা হলো সালমান ফারিসি। এই ৬-৭ জন ছাড়া বাকি সব সাহাবারা কি হয়ে গেছে? কাফের, মুরতাদ হয়ে গেছে। কিছুদিন আগে রফসান জানির নাম প্রেসিডেন্ট ছিলেন, ইরানের প্রেসিডেন্ট রফসান জানি। তিনি যখন মদিনার মসজিদের কবর জিয়ারত করতে যান, তিনি তখন আবু বকর কবর পাশে দাঁড়িয়ে বলছেন লানাতুল্লাহি আলা আবি বকর, লানাতুল্লাহি আলা উমর, আল্লাহ লানত বর্ষিত আবু বকরের উপরে, লানত বর্ষিত ওমরের উপরে। এই কথাটা যখন তখন ইমাম ছিলেন আব্দুর রহমান হুযাইফি, তার কানে যখন পৌঁছানো হলো যে ইরানের প্রেসিডেন্ট এসে আমাদের খলিফা লানত করেছিলেন, এই তখন উনি যে শিয়াদের উপরে একটা বক্তব্য দিয়েছিলেন, তারপরেই তো ওনাকে গ্রেফতার করা হয়। আসলে এটা গ্রেফতার ছিল না, আমরা মনে করি ওটা ওনার সেফটির জন্য ওনাকে নিয়েছে, নিরাপদে নিয়ে গেছে। কারণ মদিনাতে প্রচুর শিয়া আছে এবং দাম্মামে প্রচুর শিয়া আছে, বুঝতে পেরেছেন? ওরা সেফটির জন্য কিছুদিন আড়াল করে রেখে আবার মসজিদের মামুনিটা আবার ফিরে আসছিল। আলহামদুলিল্লাহ। এরা হলো এই যে ইরানের যে আকীদা বিশ্বাস, এটা হলো কুফরি আকীদা বিশ্বাস। এখন সব আকীদা বিশ্বাস বলা মুশকিল, তবে এইটুকু মনে রাখেন, আমি শেষের দিকে আসছি তো, যে সকল শিয়াকে আমরা কাফের বলবো না, বুঝতে পেরেছেন? তার বিশ্বাস অনুযায়ী বাঁচতে হবে। যদি কেউ আলীকে ইলাহ মনে করে, সে যেই হোক না কেন, শিয়া হোক বা সুন্নির কেউ হোক, সে কি আর মুসলমান থাকবে? সে কাফের। আর কেউ যদি সকল সাহাবাকে কাফের মনে করে, সেও মুসলিম থাকবে না। কারণ আল্লাহ রাসূল নিজেই বলেছেন, কেউ মুসলিমকে যদি কাফের বলে আর সে যদি কাফের না হয়, সে নিজেই কাফের হয়ে যাবে। সেখানে জান্নাতি সাহাবী যারা আবু বকর, ওমর, ওসমান, যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ঘোষণা করে গেলেন, তাদেরকে কাফের ফতোয়া, মুরতাদ ফতোয়া দিলে তাদের ঈমান কোনোভাবেই থাকতে পারে না। এখন যারা উলামা, শেখ আলবানী রহমাতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল শিয়ারা সব কাফের কিনা, বিন বাজ রহমাতুল্লাহকে জিজ্ঞেস করা হলো তারা কাফের কিনা, তাদের উত্তর এটাই ছিল যে না, আমরা সকল শিয়াকে আমরা কাফের বলতে পারি না। কারণ যেমন আপনারা, এখন আমি যে আপনারা আমার কাছে বিশ্বাস করেন, আমি যে কথাগুলো বলি মনে করেন যে কোরআন হাদিস অনুযায়ী ওস্তাদ বলে যায়, সেটা আপনারা মানার চেষ্টা করেন। এই সব খুঁজে দেখা যাচাই বাছাই করা আপনার পক্ষে সম্ভব। তাদের যারা জনগণ, তাদের আলেম ওলামাকে তারা মেনে চলে। তো এখন দোষ হলে তো আলেমের হবে, সাধারণ জনগণের অত বেশি হবে না। এই জন্য ওলামা যারা এই আকীদা বিশ্বাস পোষণ করে, তারা কি হবে? কাফের হবে। আমি এই বিষয়টা আপনাদের সবাইকে বলি, ওই যে দুই হাতে দুইটা তো, বাম হাত দিয়ে কেউ কেউ কলাটা খাচ্ছে,
আচ্ছা, চেঞ্জ করে সবসময় ড্যানি খান। হ্যাঁ, ড্যানি খান। হ্যাঁ ভাই, কি যেন বলতে চাইলে? অনেকেই কিন্তু সিনিয়র যারা আলেম তারা মাওলা আলী বলতে এটা অর্থ কি? মাওলা আলী মানে আলী হলেন আমার অভিভাবক, মাওলা। আমরা যেমন কোরআনে বলি না, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাওলা মানে অভিভাবক। এটা কি রাইট? না, এটা আপনার বিশ্বাসের উপরে খেয়াল করতে। মানে যদি তারা আলী কি মাওলা মানে আল্লাহ যেমন মাওলা, আলী তেমন আমার মাওলা, তাহলে সে পুরা মুশরিক, সে ইসলামের বাইরে চলে যাবে। কিন্তু যদি আহ, যেমন আমরা মৌলানা সাহেব বলি, আলেমদেরকে আমাদের বাংলাদেশের ভাষায় মৌলানা সাহেব বলে, এটা এটা বলা যায় হবে কতটুকু, যেমনই আমার দিনের অভিভাবক, তার কাছ থেকে আমরা দিন শিখিয়ে দিনের কিছু মাসালা জানি, তার অভিভাবকত্ব এইটুকুর মধ্যে সীমাবদ্ধ, তাহলে মানুষকেও মাওলা বলা যায়। কিন্তু যেটা আল্লাহ মাওলা, যেটা আল্লাহ যেভাবে মাওলা, ওই রকম বৈশিষ্ট্য যদি কাউকে কেউ মনে করে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায়। আমি কি বুঝাইতে পারলাম আপনাকে? যেমন ধরুন, আল্লাহ শোনেন, আমিও শুনি। এখন যদি আপনি মনে করেন যে আল্লাহ যেমন শোনেন আপনিও তেমন শোনেন, তাহলে কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। আল্লাহর শোনার সাথে আমার শোনার কোনো তুলনা নেই। আল্লাহ হলো নিজের শোনা, আমার হলো আল্লাহ, আল্লাহ থেকে ধার, আল্লাহ দিয়েছে ক্ষমতা, তাই শুনি। আমার শোনার একটা সীমাবদ্ধতা, বেশি ক্ষীণ আওয়াজ শুনবো না, বিকট আওয়াজ হলে কানের তলা ফেটে যাবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর এগুলো নাই। মানে দেখি না, মিলবে। হ্যাঁ, সেটাই বলছি। মানে পার্থক্যটা এটাই যে মাওলা মানে যেমন আপনার অলি বলে না, মেয়ের অলি। এই অলি শব্দটাই মাওলা শব্দ একই শব্দ, মূল ধাতুই একই। অলি থেকেই মাওলা আসছে, বুঝতে পেরেছেন? তা আমরা বলি না মেয়ের অলিকে। এখন মেয়ের অলি, এখন যদি বলেন কেন অলি তো আল্লাহ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিনদের অলি কে? বলেন। আল্লাহ কোরআনে বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিনদের অলি হলে আল্লাহ। আবার এখানে মেয়ের অলি আবার বাপকে বুঝতেছে। পার্থক্য দেখে, কারণ এখানে আল্লাহ, আল্লাহ তো মূল অলি, তার অলিত্বের সাথে কোনো তুলনা নাই। আর এই বাবাটাই মেয়েটাকে দেখাশোনা করছে, লালন পালন করছে, পড়াশোনা করছে, জামা কাপড় কিনেছে, খাওয়া দাওয়া করাইছে, একটু অভিভাবকের দায়িত্ব পালন করছে। সেই হিসাবে এই মেয়েটার আপাতত এই অলি হলেন বাবা। ওই অর্থে আপনি বলতে পারেন। কিন্তু সিয়েরা যেটা বলেন যে আলী মাওলা, ওদের ওই আকীদা, যে নুসাইরি গ্রুপের যদি আকীদা হয়, তারা ওরা আলীকেই মাওলা মনে করে, আল্লাহ না। আলী আল্লাহ আলী রূপ ধরে দুনিয়াতে আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে একটা প্রশ্ন, আজকে যেভাবে বললেন, বুঝাই দিলেন, ঠিক আছে, যে সব সিয়াদেরকে ভালোভাবে বলা যাবে না। বলা যাবে না। এই বিশ্বাস যারা করে তারা কাফের। কিন্তু কিছু কিছু আলেম ওলামারা এইভাবেই ইউটিউবের মাধ্যমে প্রকাশ করতেছে, যেমন মুদা হোসেন যদি সরাসরি কাফের বলতেছে, না, এটা দাপ্লাস সরাসরি কাফের বলতেছে। শিয়াদের না, আমি তো বললাম যে এদের 12টা গ্রুপ আছে, বুঝলেন? এদের 12টা গ্রুপ আছে। তার মাঝে যে এমন দেশের যারা, মানে এরা হলো জাইদিয়ে গ্রুপ, এরা জাইদিয়ে। এই শিয়াদের মধ্যে যে 12টা গ্রুপ আছে, তার মধ্যে এই গ্রুপটা হলো আমাদের সবচেয়ে কাছাকাছি। মানে এদেরকে জাইদিয়া বলা হয় কেন? মানে জাইদ বিন আলী বিন হাসান, এই বংশের, ওই সিরিয়ালের, ওনাকে বলা হয়েছিল যে আপনি আবু বকর ওমরকে প্রত্যাখ্যান করেন এবং ওদেরকে বকা দেন। তখন তিনি এটা আপত্তি জানিয়েছিলেন যে না, তারা আমার নানার জেনহাদার বাম হাত, তাদেরকে বকা দিব কেন? তখন এই যে রাফিজি গ্রুপটা ওই জায়েদকে প্রত্যাখ্যান করে। রফজুন শব্দের অর্থ হলো প্রত্যাখ্যান করা। এই রাফিজিরা জায়েদকে প্রত্যাখ্যান করে, আপনার বিষয়টা আপনি থাকেন, আমরা গেলাম। এই যে তখন জায়েদ বললেন যে রফাস্তুমুনি, তোমরা আমাকে প্রত্যাখ্যান করলে, আমাকে ছেড়ে চলে গেলে। এই তখন থেকে এই গ্রুপটার নাম হয় রাফিজ। তো এদের মধ্যে 12টা গ্রুপ আছে। ইসমাইলি একটা গ্রুপ আছে, যে ইন্ডিয়া, ভারতে আছে। এই 3টা গ্রুপের আকীদা বিশ্বাস কুফর। ইসমাইলি। এবং এদের আরো আকীদা আমি বললাম তো, সময় নেই তো, তারা কোরআন 90 পারা মনে করে। আমাদের দেশে মুসলিমদের মধ্যে আকীদা ভিন্ন আছে। হ্যাঁ, মানে ওদের মাদারপন্থী আছে, মাদারপন্থীর এরকম আছে। ওদের 12টা গ্রুপের ভেঙে আরো মানে 22টার মতো গ্রুপ হয়ে গেছে। তো ওদের মাঝে কোনো গ্রুপ আছে কোরআনকে তারা 90 পারা মনে করে। তো এটা মরিয়মের সূরা আছে, তার ফাতিমার সূরা নাই, এটা কেমনে হয়? কোরআন কেমনে হয়? আলী সূরা নাই, ওরা সূরাতুল বিলাইয়া বিশাল বড় সূরা বানায় রাখছে। এবং অনেক কথা আছে শিয়াদের আকীদা। আমি মনে হয় এটা অন্য এক সময়
যদি আপনারা আগ্রহ করেন তাহলে আগামী আলোচনাটা আমরা শিয়াদের উৎপত্তি, ক্রমবিকাশ, আকীদা, বিশ্বাস, কারণ এখন ইরানের ইসরায়েল লাগছে, অথচ এই ইসরায়েলি হলো এই শিয়াদের প্রতিষ্ঠাতা, সভাপতি। এত তাড়াতাড়ি লাগছে কেন? তাদের আধিপত্যের সমস্যা আছে। ইরান চাচ্ছে মধ্যপ্রাচ্য আমি শাসন করবো, তুমি আমার অধীনে থাকবা। আর ইসরায়েল চাচ্ছে কি, আবার তোমার তৈরি করলাম আমি হলাম বাবা, তুমি হলাম নাতি, তুমি আমার মত করতে চাও, আমি করব, তুমি আমার অধীনে থাকবে। এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বটা লাগছে। এখন আপনার সৌদিকে নিয়ে হয়তো একটু সৌদিটাকে নিয়ে হয়তো অনেক কথা বলেন। আসলে সালাফি রাষ্ট্রই আমাদের পৃথিবীতে একটা রাষ্ট্র, সালাফি রাষ্ট্র পৃথিবীতে একটাই রাষ্ট্র। এখানে খালি যদি মানে এই হামাসের পক্ষে যদি সৌদি সরাসরি অবস্থান নেয়, ইসরায়েল কাকে অ্যাটাক করে ফেলবে? সৌদিকে অ্যাটাক করে ফেলবে। হ্যাঁ, তো ইরান তো চায় যে সৌদি দুর্বল হোক, যেমনি হোক এই ইসরায়েল দিয়ে হলেও খুশি। কথা বুঝতে পেরেছেন? যার কারণে সৌদি এখন নিউট্রালের মতো অবস্থান নিয়ে আছে। কিন্তু আমরা যতটুকু জানি, গোপনে তাদের সাহায্য সহযোগিতা প্রচুর পরিমাণে আপনার ওখানে দেওয়া হয়। হামাস আসলে বিষয়টা হচ্ছে কি, হামাস হচ্ছে এখন তারা বিপদগ্রস্ত। তারা আমি জেনেছি তারা হলেন সুন্নি, তারা সুন্নি, কিন্তু এখন কোনো সুন্নি তাদের সহযোগিতায় আসছে না। এখন বাধ্য হয়ে তারা হিজবুল্লাহর সহায়তা নিচ্ছে বা ইরানের সহায়তা নিচ্ছে বা হুতিরাও তাদের পাশে এগিয়ে আসছে। যারা আসছে সরাসরি সবকটা কারা আসছে? ওই শিয়া মতদর্শের লোকেরাই আসছে। কেন আসছে? তাদেরও একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। মানে ইসরায়েলকে যে কোনো ভাবে ওরা এক নম্বর শত্রু, এটাও শত্রু। দুই দিক দিয়ে যে দিক দিয়ে একটু ক্ষতি করা যায়, ইসরায়েল ক্ষতি হলো আলহামদুলিল্লাহ, হামাস ক্ষতি হলো, এদিকে সুন্নি বললো আলহামদুলিল্লাহ, ওদিকে শিয়া বললো, ইহুদি বললো আলহামদুলিল্লাহ। এই হলো শিয়া মানে ইরানের অবস্থান। বুঝতে পেরেছেন? এখন হামাসের অবস্থানটা আমরা জানি তারা সুন্নি। হয়তো বলবেন তার শিয়ার সহজে নেওয়াটা ঠিক হয়েছে কিনা। নবী সাল্লাল্লাহু জীবনী যদি আপনারা পড়ে দেখবেন, নবী সাল্লাল্লাহু কোরআনের বর্ণনায় এক নম্বর শত্রু কিন্তু ইহুদি। কোরআনের বর্ণনা লাতাজাদান নাশাতান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ওয়াল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এক নম্বর শত্রুকে কোরআনের বর্ণনায় ইহুদি, দুই নম্বর হলো মুশরিক মক্কাবাসী, তাই না? আচ্ছা, এবার দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে কি হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে এই ইয়াহুদ একের ক আর মক্কাবাসী একের খ, বুঝলেন তো? একের ক সরাসরি আক্রমণ করছে না, মদিনাতেই নবীর সাথেই বসবাস করে, মিলজিল দিয়ে চলে, চুক্তি করে চলে, বুঝলেন? আর একের খ মক্কা কাফের ওরা অ্যাটাক করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওটাকে ঠেকানোর জন্য একের ক সাথে সন্ধিতে আবদ্ধ হলেন যে আমরা মদিনার ওই একের খ আক্রমণ করতে আসলে মদিনাকে রক্ষা করবো, তোমরা আমরা সবাই মিলে এটাকে রক্ষা করবো। তাহলে এখন আপনি কি নবীকে বলবেন নবী ইহুদি হয়ে গেলেন? কৌশলগত ছিল, তাই না? এখন যে ইহুদির সহযোগিতা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি আক্রমণাত্মক কাফেরকে ঠেকানোর জন্য ইহুদির সহযোগিতা এখানে নিয়েছে। কথা বুঝতে পেরেছেন? যদিও ইহুদির শর্ত রক্ষা করেনি, যে গোপনে মক্কাকে ডেকে নিয়ে আসছে, গোপনে দিতে সহযোগিতা করারও চেষ্টা করছে, কিন্তু ওপেন অপরাধের সাথে তারা লড়েনি। বুঝতে পেরেছেন? এখন শিয়া ধরে হামাস যখন কেউ এগিয়ে আসছে না, তার সাথে শত্রু এখন ইহুদি হলো এক নাম্বার, শিয়া হলো দুই নাম্বার। এককে ঠেকানোর জন্য এখন দুইয়ের সাথে আঘাত করে ওকে আমার ও আমার পলিটিক্সে ভাই, আমার মাসা এটা কি অন্যায় হবে? আচ্ছা, বাংলাদেশে পাকিস্তান যখন যুদ্ধ লাগে কে সহায়তা করেছে আপনাদেরকে? আমরা কি হিন্দু হয়ে গেছেন সবাই? আমরা এই পয়েন্টে দুই ভাই আমাদের গন্ডগোল লাগছে, আমাদের একটু সাহায্য করেন, আমরা ওদের কাছ থেকে ছুটি। এই কাজে তারা সহায়তা করছে, তারা বিশাল পরিমাণ সুবিধা নিয়ে গেছে, আজও নিতেই গেছে। তাই বলে কি আমরা হিন্দু হয়ে গেছি? বিষয়টা এটা যদি বুঝে থাকেন, হামাস তার আকীদার বিসর্জন দিয়ে শিয়ার সহযোগিতায় নেয়, সে তার আকীদাকে বহাল রেখেছে। এখন সহযোগিতা ওরা দিচ্ছে, ওটা সহযোগিতা দিয়ে ওই এক নম্বরটাকে ঠেকায়। আর এরা দিচ্ছে কেন বলেন তো?
ইরান দিচ্ছে কেন একটা কিছুদিন আগে এক মানে হিন্দু মহাজনের দোকানে এক মুসলমান কর্মচারী ছোট্ট বাচ্চা কাজ করে। দোকানের ভিতরে একটা ওই যে বিষাক্ত সাপ বেরিয়েছে। তখন ওই বাবু ছোট্ট একটা লাঠি দিয়ে ওই যে মুসলমান বাবুটাকে বলতেছে, এই বাবু এটা মারতো রে। তখন আর একজন আবার পাশে দাঁড়িয়ে বলছে, বাবু বলেন কি, এই ছোট্ট বাচ্চা, এই ছোট্ট একটা লাঠি এই সাপকে মারতে পারে? তখন বাবু বলছে কি, এই সাপও আমার শত্রু, এই মুসলমান বাচ্চা এটাও আমার শত্রু, এটা মারতে গিয়ে যেটা মরে। বুঝতে পেরেছে যে এখন হয়েছে ইরানের হয়েছে এই অবস্থা, যেটা আমার সুন্নিরাও আমার শত্রু, ইহুদিও এখন আমার শত্রু। এখন দিয়ে দিই গোলাবারি, কিছু দিয়ে দিই মারামারি করে যে দিকে যেটা মরে সেটাই খুশি। বুঝতে পেরেছে? এই হলো বিষয়টা আর কি। তা আপনারা দেখবেন